আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 26, 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমাদের লাইভ ক্লাসটি শুরু হয়ে গেছে। তোমরা সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আর যুক্ত হওয়ার সাথে সাথে তোমরা আমাকে ফার্স্ট অফ অল কমেন্ট করে জানাবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, তারপর স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। ফার্স্ট অফ অল তোমরা এটা আমাকে জানাবে। আর আজকের লাইভ ক্লাসে সবাই সবার বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস হতে যাচ্ছে। তো আমি একটু শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রুপগুলোতে। তোমরাও সবাই তোমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আমরা খুব দ্রুত লাইভ ক্লাসটি শুরু করব। আমি একটু চেক করে নিচ্ছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো সাউন্ড আই হোপ ক্লিয়ার আছে। তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আমি একটু সময় নিয়ে দিচ্ছি, গ্রুপগুলোতে শেয়ার করে দিই। তোমরা তোমাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে মেনশন করে দাও। সবাইকে আজকের ক্লাসে মেনশন করে দাও। আজকে আমরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকে আমরা এই যে সেট অফ ফাংশনের যে এমসিকিউ গুলা আছে এই এমসিকিউ গুলা কভার করব। যে এমসিকিউ গুলা আমি আজকে সমাধান করাবো এখান থেকে 100% তোমাদের পরীক্ষায় কমন থাকবে, অর্থাৎ আমি যেগুলো করাবো এর মধ্যে ইনশাল্লাহ কমন থাকবে। তো আরো 1 মিনিট আমি চেয়ে নিচ্ছি, গ্রুপগুলোতে শেয়ার করে দিই। তোমরাও তোমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন শেখ মান্নান। ওয়ালাইকুম আসসালাম। বলছেন সবকিছু ঠিকঠাক আছে। তারপর যুক্ত হয়েছে যে ফয়সাল আহমদ, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিকঠাক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, শিফাত হাসান বলছেন স্যার ক্লাস 8-এ কবে করাবে। তোমাদের ক্লাস 8-এর যে ক্লাস ছিল লাইভ ক্লাস, সেটা কয়েকদিন আগে অলরেডি শেষ হয়ে গেছে। পরবর্তীতে যে লাইভ ক্লাস আহ, নিব সেটা আমাদের পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আচ্ছা, আমরা শুরু করি। আর তোমরা যারা পরবর্তী লাইভ যুক্ত হবে লাইভটি শেয়ার করে দিবে তোমাদের টাইম লাইনে এবং তোমাদের গ্রুপগুলোতে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাসটি কাদের জন্য। ক্লাসটি হচ্ছে এসএসসি 26, 27, 28। স্পেশাল হচ্ছে আমি তোমাদের এখানে দেখাই যে স্পেশাল হচ্ছে এই যে 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য। অর্থাৎ 26 ব্যাচে যারা আছে তোমাদের রুটিন কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে। তো স্পেশাল এই 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য কিন্তু আছে ক্লাস। আর যারা 27 ব্যাচের স্টুডেন্ট আছো এবং 28 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা চাইলে ক্লাসটি করতে পারো। কারণ তোমরা যদি করো তাহলে এই সেট ফাংশনের যে এমসিকিউ গুলা সেগুলোতে তোমরা এগিয়ে থাকবে সবার থেকে। তো চলো আর দেরি না করে আমরা আজকের মূল পর্বে চলে যাই। তো আমি এখানে তোমাদের এই যে সেট অফ ফাংশন, এই সেট অফ ফাংশনের টোটাল 12টা 12 টাইপের ম্যাথ রেখেছি। এই 12 টাইপ থেকে 100% তোমাদের বোর্ড পরীক্ষায় কমন থাকবে।
এর বাইরে থেকে একটাও এমসিকিউ মিস যাবে না ইনশাল্লাহ। তো সবাই এই 12টা টাইপের এমসিকিউ গুলা আমি যেভাবে সমাধান করে দিব তোমরা সেভাবে সমাধান করবে। আর আজকের লাইভ ক্লাসে আরেকটি টুইস্ট হচ্ছে যে কিভাবে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে মাত্র 5 সেকেন্ডের ভিতরে এই এমসিকিউ গুলো সমাধান করতে পারবে সেই টেকনিকটিও এই লাইভ ক্লাসে তোমাদের দেখিয়ে দেওয়া হবে। তো সবাই আজকের লাইভ ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো আমি চলি আজকে টাইপ 1। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ টাইপ 1 হচ্ছে সেট ও সেট প্রকাশের পদ্ধতি। আমরা টাইপ 1-এ সেট ও সেট প্রকাশের পদ্ধতি সমাধান করব। তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আর আমি যে এমসিকিউ গুলো সমাধান করাবো তোমরা ফার্স্ট অফ অল এখানে নাম্বার দেওয়া আছে, তারপর এখানে অপশন গুলো দেওয়া আছে। তোমাদের নিজে থেকে আহ, এটা প্রথমে সমাধান করে কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে কি হবে, তোমাদের একটি যে এক্সপিরিয়েন্স হবে যে তুমি এটা পারো কিনা। আর যদি না পারো তাহলে তো আমি সমাধান করেই দিব। তো যারা যারা প্রথম এমসিকিউটা তোমরা অ্যান্সার করতে পারবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ প্রথম এমসিকিউ, নিচের কোনটি এক্স এলিমেন্ট অফ এন, তারপর হচ্ছে সাবসেট এক্স মৌলিক সংখ্যা, এবং এখানে বলছে যে 2-এর থেকে বড় বা সমান, 7-এর থেকে ছোট বা সমান সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এই যে সেট এটা কিন্তু গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো এটাকে যদি আমরা এখানে তোমাদের বিশ্লেষণ করে দেখাই, এই এন মানে কি, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এন মানে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আর আরেকটি কথা, এই যে আমি যে স্লাইডগুলো রেখেছি এমসিকিউ টাইপগুলো, এই এমসিকিউ যে পিডিএফটা তোমরা যদি নিতে চাও তাহলে তোমাদের একটি কাজ করতে হবে। আমি এখানে তোমাদের বলে দিই, যারা এই কাজটি করবে তারা শুধু এই পিডিএফটা পাবে। তোমাদেরকে মিনিমাম মিনিমাম 5টি গ্রুপে এই লাইভ ক্লাসটি শেয়ার করতে হবে, মিনিমাম 5টি গ্রুপে। গ্রুপের কিন্তু স্ক্রিনশট দেওয়া লাগবে, স্ক্রিনশট আমাকে দেওয়া লাগবে যে 5টি গ্রুপে শেয়ার করেছো কি না। জাস্ট এই 5টি গ্রুপে শেয়ার করলেই হবে। আর পারলে তোমরা এই যে আজকে লাইভ ক্লাসে, এই লাইভ ক্লাসে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন করে দিবে। তো এই 5টি গ্রুপে যারা শেয়ার করবে এবং স্ক্রিনশট আমাকে দিবে শুধু তাদেরকেই এই ক্লাসের পিডিএফটা দেওয়া হবে। তো চলো এখন আমরা ক্লাসে চলে যাই। তো এখানে এন সমান কি স্বাভাবিক সংখ্যা, তো বলছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যে সংখ্যাগুলোকে ভাঙানো যায় না। তো মৌলিক সংখ্যা কোনগুলা নিব, স্বাভাবিক সংখ্যা কোনগুলো, স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে এই যে 1 থেকে শুরু হচ্ছে 2 ডট ডট ডট, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর এখানে মৌলিক সংখ্যা বলছে এই যে মৌলিক সংখ্যা, তাহলে 2-এর বড় মৌলিক সংখ্যা কত, তাহলে আমরা জানি যে 2-এর বড়, আচ্ছা 2, কিন্তু এখানে 2-এর বড় এবং 2-এর সমানও কিন্তু বলছে। তাহলে আমরা কি করব, 2ও নিতে পারবো আমরা। 2 হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা নিতে পারবো যে 2 2, তারপর 3 3ও নিব, কারণ 2 3-কে ভাঙানো যায় না। মৌলিক সংখ্যা তোমরা সহজে আরেকটা টেকনিক মনে রাখতে পারবে যে অর্থাৎ যে সংখ্যা কোনো সংখ্যা মিলানো যায় না, যেমন এই যে 2 3 মনে করো, এই 3-কে শুধু 3 শুধু মিলানো যায়, আর কোনোভাবে এই 3-কে কিন্তু মিলানো যাবে না। তো এটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর কত, 5, তারপর হচ্ছে 7। এই কয়টা এখানে, 4টা। আমি তোমাদের দেখাই যে 2 3 5 7, এই 4টি কিন্তু আমাদের মৌলিক সংখ্যা, কারণ এই যে 5-কে তুমি ভাঙাতে পারবে না। তারপর হচ্ছে 7-কে কিন্তু ভাঙাতে পারবে না। তাহলে আমাদের অ্যান্সার কই, অ্যান্সার হচ্ছে এই যে ঘ নাম্বার 2 3 5 7। তো যারা যারা ঘ নাম্বার দিয়েছো তাদের সবার আনসার ঠিক আছে। হ্যাঁ, সবার আনসার ঠিক আছে, সবাই গ নাম্বার অ্যান্সারটি বলেছো, সবাই ঠিক আছে। তো
এখন আমরা টাইপ 1 এর 2 নাম্বার কোয়েশ্চন। তো নিচে কোনটি বলছে, যেখানে এই যে n দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা, যেটা হবে কি 5 থেকে বড় এবং 7 থেকে ছোট মৌলিক সংখ্যা, তাহলে এটার আনসার কি হবে তোমরা আমাকে জানিয়ে দাও যে এটা কি হবে। একটু আমরা যেটা বিশ্লেষণ করলাম এটা থেকে কিন্তু এই কোয়েশ্চনটি, যারা প্রথম কোয়েশ্চনটি বুঝতে পেরেছো, এটাও কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। তো দেখি তোমরা কারা কারা সঠিক অ্যান্সারটি দিতে পারো, তোমরা কমেন্ট করে জানো। তো তোমরা অ্যান্সার করো আর আমি তোমাদের এখানে বিশ্লেষণ করে দিচ্ছি। যে মৌলিক সংখ্যা, এই যে আগেরটাই পড়ছিলাম যে মৌলিক সংখ্যা কত, 2 3 5 7, তাহলে এখানে বলছে যে পাঁচের বড় এবং সাতের ছোট। তো পাঁচের বড় এবং সাতের ছোট কিন্তু কোনো মৌলিক সংখ্যা নেই। আহ, পাঁচ পরে ছয়, এই ছয় কিন্তু মৌলিক সংখ্যা হবে না, কারণ ছয়কে তুমি 2 গুণন 3 ভাঙাতে পারবে। তারপর এই যে আহ, এক এক গুণ ছয়, ছয়কে এক দিয়ে তো সব সংখ্যাকেই আমাদের ভাগ যাবে। তো এক বাদে কোন সংখ্যা যদি আমরা এটাকে ভাঙাতে পারি, তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না, ছয় এটা মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে মৌলিক সংখ্যা কি আছে? নাই। তাহলে মৌলিক সংখ্যা যেহেতু নাই, তাহলে এটা হবে কি ফাঁকা সেট। ফাঁকা সেট, হ্যাঁ ঠিক আছে, ফাঁকা সেট। তো ফাঁকা সেটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তো এখানে এই যে ক নম্বর অপশনে এটা 0 দেওয়া হয়েছে, এটা কিন্তু হবে না, যে এটা হবে না। তো এই যে একটা ফাঁকা সেট, এটাকে এভাবে প্রকাশ করতে পারবো। আবার এই যে এখানে ফাঁকা সেটের তারপর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, অথবা শুধু এইভাবে বৃত্ত দিয়ে দিয়ে দিব, যে কোনো একটি দিতে হবে। অত এটা দিতে হবে, অথবা এটা দিতে হবে, এই দুইটা যে কোনো একটা আহ, ফাঁকা সেট বোঝায়। আর এখানে এই যে গ নাম্বার দিয়ে দিয়েছে, যে এখানে সেকেন্ড প্যাকেটের ভিতরে আবার ফাঁকা ডাবল ফাঁকা সেট হয়ে গেছে, তাহলে কিন্তু এই গ নাম্বার অপশন বাদ, গ নাম্বার অপশন রাইট আনসার হচ্ছে ক নাম্বার। তো তো যারা যারা খ নাম্বার, আমরা দেখতে পাচ্ছি যে রয়ে দিয়েছেন খ নাম্বার অপশন, রাইট। তারপর শেখ মান্না খ নাম্বার অপশন বলছেন। আচ্ছা, ফয়সল আহমেদ বলছেন যে স্যার অলরেডি শেয়ার করা হয়েছে। ধন্যবাদ যারা যারা শেয়ার করেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা 2 নাম্বার এমসিকিউটা বুঝতে পেরেছো। তো সবাই শেষ পর্যন্ত লাইভ ক্লাসটি আহ, শেষ করতে থাকো। আর যারা লাইভ শেষ পর্যন্ত থাকবে, আহ, তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ দেব, যারা সবার শেষে আমাদের সাথে যুক্ত থাকবে। তো 3 নাম্বার হচ্ছে যে এখানে একটি তালিকা পদ্ধতি দেওয়া আছে, এটাকে আমরা গঠন পদ্ধতিতে রূপান্তর করবো। তাহলে এখানে কি দেওয়া আছে, এই যে প্রথম যে আমি এমসিকিউটা বিশ্লেষণ করেছি, এই বিশ্লেষণ থেকে কিন্তু পরবর্তী এমসিকিউ, তাহলে এখানে 2 3 5 7, এটাকে কি বলি আমরা? এটাকে মৌলিক সংখ্যা বলি। তাহলে এই যে এটা কিন্তু এর বিপরীত দেওয়া হয়েছে 3 নাম্বার যে এমসিকিউ। তাহলে এখানে কি হবে, এই যে ক নাম্বার অপশন বলছে সব ঠিক আছে, শুধু এখানে উম যে 7 সমান বা 7-এর ছোট। আচ্ছা, এটা কিন্তু নেওয়া যাবে। আর এখানে বলছে বিজোড় সংখ্যা, তাহলে এটা তো হবে না। এখানে মৌলিক সংখ্যা 11 বলছে, তাহলে এখানে কিন্তু আমরা 7 পর্যন্ত, তাহলে গ নম্বর অপশনও বাদ। আর এখানে বলছে কি 7-এর ছোট, তাহলে আমাদের এখানে কিন্তু 7ই আছে, তাহলে গ নম্বর অপশনও বাদ। তা আমাদের রাইট অ্যান্সার ক। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর তোমরা কমেন্ট করবে, যে যেমন এটা আমি 3 সমাধান করা দিয়েছি, তোমরা কমেন্ট করবে যে 3-এর যেমন এটা ক রাইট অ্যান্সার, 3-এর ক, এইভাবে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আহ, কোনটার কোন অপশন বলছো, মানে কয় নাম্বারের এমসি কত বলছো, তাহলে আমি বুঝতে পারবো, এইভাবে কমেন্ট করবে। আচ্ছা, ফখরুল ইসলাম শেখ মান্না ক নাম্বার অপশন বলছো, সবার অ্যান্সার ঠিক আছে। তো তারপর আহ, 4 নাম্বারে এখানে তালিকা পদ্ধতিতে বলছে প্রকাশ করতে, তাহলে এই যে এন দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা, আর বলছে যে x স্কোয়ারের মান হবে যে 4
4 থেকে ছোট বা 4-এর সমান। এই যে নিচে একটি দাগ দেখতে পাচ্ছি, যে এভাবে দেওয়ার পর নিচে একটা দাগ, এটা মানে হচ্ছে সমান চিহ্ন। আর যদি এটা থাকে না তাহলে 4-এর ছোট। তো এখানে আমরা নিব, আর এখানে স্কোয়ার হবে না, এখানে মেবি এই কি হবে, কিউ হবে। এখানে টাইপিং একটু মিস্টেক আছে, যে কিউ হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? তো এটার আমরা এখানে লিখে ফেলি যে যে প্রথমে 1, আচ্ছা 1 এর পর যদি আমরা ক্লিক করি, 1 এর উপর স্কয়ার করি, তাহলে হবে আমাদের 1ই হবে, 1 হবে। আর এখানে হচ্ছে 4, আর কিউ করলে হবে 1 কিউ সমান হচ্ছে 1। এটা 100 থেকে ছোট হতে হবে, 100 থেকে ছোট হতে হবে। তাহলে এটা কিন্তু ওই যে 4-এর থেকে, আচ্ছা আমি এটা একটু মুছে সুন্দর করে লিখি, এটা একটু সুন্দর করে এখানে মুছে লিখি। তো এখানে আমরা খুবই শর্টকাট, যেহেতু এমসিকিউ আমরা করতেছি, শর্টকাটে আমরা করব। আর যদি সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল আছে তাহলে আমরা ডিটেলস লিখবো। তাহলে আমরা খুবই শর্টকাট করব। যেমন এখানে এক্স স্কোয়ার, আমরা যদি 1 ধরি, 1 এর উপর স্কোয়ার সমান হবে 1। এখানে হচ্ছে যে 4-এর থেকে কি হতে হবে, বড় হতে হবে। তাহলে 1 কিন্তু 4-এর বড় নয়, তাহলে এটা কাটা দিব। তারপরে এক্স কিউ মানে 1 এর উপরে কিউ করবো, 1 এর উপরে কিউ করলে কত হবে, 1ই হবে। আর যেটা হচ্ছে 100 থেকে ছোট থাকবে, 100 থেকে ছোট থাকবে, তাহলে এটা কিন্তু আমাদের 100 থেকে ছোট। তারপর 2 এর উপর স্কোয়ার করবে, 2 এর উপর স্কোয়ার করলে 4 হবে, যেটা কিন্তু এই যে সমান, 4 এর সমান, তাহলে এটা কাটা যাবে না। তারপর এটাকে আমরা কিউ করব, কিউ করলে হবে 8, যেটা 100 থেকে ছোট। তাহলে এটা কিন্তু থাকবে স্কোয়ার, 3 3 9। তারপর এখানে 4, অর্থাৎ 4 থেকে 9 বড়, ঠিক আছে। তাহলে এখানে কিউব করব, 3 এর উপরে কিউব করলে হবে 27, এটা 100 থেকে ছোট আছে। তারপর 4 স্কোয়ার করলে কত হবে, 4 4 16, যেটা 4 থেকে অবশ্যই বড় আছে। 4 এর উপরে কিউব করবো, 4 এর উপরে কিউব করলে কত হবে, 64, যেটা 100 থেকে ছোট আছে। তারপর 5 এর উপরে স্কোয়ার, 5 এর স্কোয়ার করলে কত হবে, পাশে 25, এখানে 4 5 কিউ কিউ হবে। তো ফার্স্ট কিউ করলে 125 হবে, যেটা কিন্তু এখন 100 থেকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তাহলে এখানে কাটা দিব। তাহলে এখানে কাটা দেওয়া শেষ। এখানে আর এখানে হচ্ছে এই 5 নাম্বারে, তাহলে এই 5 নেওয়া যাবে না, এই যে। তাহলে আমরা নেব 2 3 4 এই সংখ্যাটা। তাহলে 2 3 4 কোথায় আছে, এই যে ক নাম্বার অপশনে দেওয়া আছে, তাহলে এটাই রাইট। তো কারা কারা দেখি রাইট আনসার শেখ মান্না বলছেন 4-এর ক। তারপর রয় বলেছেন, ফখরুল বলেছেন, ফখরুল ইসলাম। আহ, সবাইকে ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা, ফখরুল ইসলাম 4-এর গ, 4-এর গ হবে না, 4-এর ক হবে। কারণ এই যে 5 নাম্বার এখানে কিন্তু 100 থেকে 125 বড়, তাহলে এই 5 নাম্বার আমরা সংখ্যাটা ধরতে পারবো না। আশা করি তোমরা টাইপ 1 এর 4 নাম্বার এমসিকিউটা বুঝতে পেরেছো। তো এখানে আমরা পরবর্তী কোয়েশ্চন। তো পরবর্তী কোশ্চেন হচ্ছে সেম, এটাকে তালিকা পদ্ধতিতে আহ, প্রকাশ করব। তো এখানে কিন্তু এখন জেড দেওয়া আছে। তো জেড মানে কি, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস কিন্তু হতে পারে, যেমন আহ, আমি এখানে যদি দেই যে -2 -1, আচ্ছা এখানে কিন্তু ডট 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 থাকবে, এখানে ডট 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 -2, অর্থাৎ এই -2-র আগে -3 -4 এভাবে কিন্তু সংখ্যাগুলো আছে। তারপর -1 0, তারপর হচ্ছে 1 2, এভাবে ডট ডট, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা আমরা কত নেব, যে 13। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, যেহেতু এমসিকিউ আছে। তো 13 হবে, যে 1 এর উপরে যদি আমরা স্কোয়ার করি, যে +-1, তাহলে 1ই হবে, 1ই হবে, যেটা 13 থেকে কি আছে, আহ, ছোট আছে। 13 বড় হলে কিন্তু হবে না। তারপর +-2 এর উপরে স্কোয়ার করবো, 2 এর উপরে স্কোয়ার করলে 4, যেটা 13 থেকে ছোট আছে। তারপর হচ্ছে +-3, 3 এর উপরে স্কোয়ার করলে হবে 9, যেটা 13 থেকে ছোট আছে। তারপর +-3
4 স্কোয়ার করলে 16। এখন কিন্তু দেখো তোমরা এই যে 13 থেকে 16 বড় হয়ে গেছে, তাহলে এটা নিব না। তাহলে আমরা নিব 1 2 3। 1 2 3 হচ্ছে -3 -2 -1 1, তারপর আমরা 0, তারপর হচ্ছে +1 +2 +3। এই সংখ্যা এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে কই আছে? এই যে গ নাম্বার অপশন। তাহলে দেখি কারা কারা রাইট অ্যান্সার দিয়েছো। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমি যে এমসিকিউ গুলো এই পাঁচটা সমাধান করে দিয়েছি, কার কয়টা হয়েছে আর এগুলো তোমরা বুঝতে পারতেছো কিনা, এটা আমাকে তোমরা ফার্স্ট অফ অল কমেন্ট করে জানাবে। আর এইভাবে তোমরা অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে সেগুলোর টাইপ ভিত্তিক টপ এমসিকিউ গুলো লাইভ ক্লাস হবে কিনা পরবর্তীতে, তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাবে। যদি তোমরা চাও ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো। ফখরুল ইসলাম বলেছেন পাশের গ, হ্যাঁ রাইট আনসার। আচ্ছা, তোমরা কমেন্ট করো, তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তো পরবর্তী হচ্ছে টাইপ 2। টাইপ 2 হচ্ছে সসীম সেট, অসীম সেট ও ফাঁকা সেট। ফাঁকা সেট, হ্যাঁ। তো চলো আমরা সমাধান করি। বলছে নিচের কোনটি ফাঁকা সেট, যে কোনটি ফাঁকা সেট। তো এগুলো আমাদের দেওয়া আছে গঠন পদ্ধতিতে। তো এটাকে আমরা মান বের করে তারপর কোনটা ফাঁকা সেট। তো এখানে বলছে যে মৌলিক সংখ্যা, এখানে এন কিন্তু দেওয়া আছে, মানে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, শেখ মান্না বলছেন পাঁচের গ। আচ্ছা ঠিক আছে, সবার আনসার ঠিক আছে, পাঁচের গ। তো এখানে বলছে মৌলিক সংখ্যা কত হবে, যে 23-এর বড় এবং 29-এর ছোট। তাহলে 23-এর বড় আমাদের আহ, আর আরেকটি টেকনিক হচ্ছে যে মৌলিক সংখ্যা সবসময় কিন্তু বিজোড় সংখ্যা এগুলোই হবে। প্রথমে আমরা যে বলছিলাম যে 2 3 5 7, মৌলিক সংখ্যার মধ্যে এই একটি মাত্র সংখ্যাই কিন্তু জোড় সংখ্যা, আর বাকি যে মৌলিক সংখ্যাগুলো থাকবে সেটা বিজোড় সংখ্যা হবে। যেমন এই যে 3, 3-এর পর 5 7, সবগুলাই কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে এই 23-এর পরে পরবর্তী বিজোড় সংখ্যা কত? 25। 25, তারপর হচ্ছে 27। তো এই যে 25 27 এগুলো মৌলিক সংখ্যা বলা যাবে কিনা, তো আমি এখানে লিখি যে 25 কে তুমি দেখো বাঙালি, অর্থাৎ কোনো দুইটা সংখ্যায় গুণ করে মিলানো যাবে কিনা। যেমন এক দিয়ে তো যাবে, এক বাদে অন্য কোনো সংখ্যা দুটি দিয়ে যদি তুমি গুণ করে মিলাতে পারো তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না। আর যদি গুণ করে মিলাতে না পারো তাহলে মৌলিক সংখ্যা। তাহলে আমরা যদি এটাকে 5 দিয়ে গুণ দিই, যে 5 এ 5 25, তাহলে কিন্তু কি হবে, এটা মৌলিক সংখ্যা হবে না। এক দিয়ে তো আমরা যেমন 25 এ 25 এটা মিলাতে পারবো। তো এক বাদে যে কোনো সংখ্যা দুটি দিয়ে যদি মিলাতে পারি তাহলে কিন্তু এটা মৌলিক সংখ্যা হবে না। তার পরবর্তী হচ্ছে 27। 27কেও কিন্তু আমরা যেমন 27 একে 27 মিলাতে পারি। আর কোন দুইটি সংখ্যা আমরা মিলাতে পারবো, যেমন 3 নং 27। 3 নং 27 এই দিয়ে কিন্তু মিলানো যায়, তাহলে 27ও বাদ। তাহলে আমাদের এখানে 29 তো নিতে পারবো না, কারণ বলছে 29-এর ছোট আর 23-এর বড়। তাহলে এই দুইটি সংখ্যা কিন্তু নেওয়া যাবে না। তাহলে আমরা বলতে পারি দ্যাট মিনস হচ্ছে এই ক নাম্বার অপশন রাইট, কারণ এখানে কোনো সংখ্যা পাচ্ছি না, তাহলে এটাই কিন্তু হচ্ছে ফাঁকা সেট। আর বাকি যেগুলা সেটা আমি বিশ্লেষণ করে দিচ্ছি সেটা কেন রাইট অ্যান্সার হবে না। যেমন এখানে বলছে মৌলিক সংখ্যা 11 থেকে বড় এবং 19-এর থেকে ছোট, তাহলে 11-এর পরবর্তী বিজোড় সংখ্যা কত? 13। 13, তারপর হচ্ছে 15 17, এগুলাই। তো এই 13 কিন্তু আমরা কে বলি যে মৌলিক সংখ্যা। 15 কিন্তু মৌলিক সংখ্যা হবে না, কারণ এটাকে 3 5 এ 15 আমরা গুণ করতে পারি। তারপর হচ্ছে 17, তাহলে এখানে মৌলিক সংখ্যা কিন্তু দুইটি পাচ্ছি। আর প্রশ্নে বলছে কিন্তু ফাঁকা সেট, অর্থাৎ যার কোনো মান থাকবে না, ফাঁকা সেট। তাহলে এই যে খ নম্বর অপশন হবে না। আর এটা হবে না। এখানেও বলছে যে 23 এবং 25, এখানে কিন্তু বলেনি যে মৌলিক সংখ্যা, এখানে এন দ্বারা বোঝানো হয়েছে যে স্বাভাবিক সংখ্যা। তো 23-এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা হচ্ছে 24, যার কারণে এই গ নাম্বার অপশন বাদ। তারপর ঘ নাম্বার কেন বাদ, এখানে হচ্ছে জেড। তো জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, তো এখানে হচ্ছে 11, 11-এর পরে 12 13, যার কারণে এটাই হবে না। তাহলে এই 6 নাম্বারের রাইট আনসার হচ্ছে ক। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর যেটা বুঝতে পারবে না অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবে, ঠিক আছে?
যেটা সমস্যা হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো আচ্ছা, আমরা এখন পরবর্তী কোয়েশ্চনে চলে যাই। 7 নাম্বার বলছে নিচের কোনটি অসীম সেট? তো অসীম সেট মানে কি? অসীম, সরি, সসীম সেট। সসীম সেট হচ্ছে যেটা সীমা আছে, সীমা, তোমরা সংক্ষেপে বলো যে সীমা আছে, সীমা আছে। তো অর্থাৎ যার মান নির্দিষ্ট আর কি। সসীম সেট যার মান নির্দিষ্ট, অসীম হচ্ছে যার মান নির্দিষ্ট নেই। তাহলে এখানে আমরা দেখবো যেমন হচ্ছে জেড। এই যে জেড, এটা মানে কি পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা বলছে কি যে এক্স এর বড় আর হচ্ছে 2 এর ছোট। তো 2 এর ছোট পূর্ণ সংখ্যা। তো জেড মানে কি প্লাস মাইনাস। তো 2 এর ছোট যেমন হচ্ছে +2, তারপর হচ্ছে +1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে -1, -2, তারপর হচ্ছে -3, এভাবে কিন্তু চলতে থাকবে, এখানে চলতে থাকবে। তো বলেনি যে কত পর্যন্ত গিয়ে থামবো। ক নাম্বার অপশনে বলছে না, মাইনাস কিন্তু চলতে থাকবে। প্লাসের কিন্তু একটি লিমিট দিয়ে দিয়েছে যে 2 পর্যন্ত, কিন্তু মাইনাসের যে সংখ্যাগুলো সেটা কিন্তু এখানে উল্লেখ করেনি। যার কারণে এটা হবে কি সেট? অসীম সেট। তো আমাদের প্রশ্নে বলছে সসীম সেট। আর এটা কিন্তু পূর্ণ সংখ্যা, এই যে p/q আকারে প্রকাশ করা যায়। তো এটাও হবে না, এটাও বাদ, বাদ। তারপর হচ্ছে ঘ। তো ঘ নাম্বার এখানে কি বলছে যে জেড এই যে পূর্ণ সংখ্যা, তো যেটা হবে পাঁচের কত ছোট, পাঁচের ছোট অর্থাৎ বর্গ সংখ্যা। আর এখানে হচ্ছে আহ, এখানে মেবি কিউ হবে, এখানে মেবি কিউ হবে। টাইপিং একটু মিস্টেক হয়েছে। তো আমরা পাঁচের বর্গ করি জেড, যেমন হচ্ছে প্লাস মাইনাস, আমরা যদি কি করি আহ, আচ্ছা একটু আমি চেক করে দিই যে এটা এক্স হয়নি। আচ্ছা এটা উম, এটা যদি আমরা করি এখানে যেমন হচ্ছে ওয়ানের উপর স্কোয়ার করলে হবে 1, যেটা 5 থেকে আহ, বড়। তো এই শর্ত বলছে যে 5 থেকে বড় হতে হবে, তো অবশ্যই এটা তো ছোট হবে না, এটা ছোট হবে না। তারপর হচ্ছে যদি কিউ করি, ওয়ানের উপরে কিউ করি, ওয়ানের উপরে কিউ করলে 1, যেটা 26 থেকে ছোট আছে, ঠিক আছে। তারপর আমরা যদি 2 এর উপর স্কোয়ার করি, 2 এর উপর স্কোয়ার করলে কত হবে? 2 এর উপর স্কোয়ার করলে হবে 4, যেটা 5 থেকে কিন্তু আহ ছোট হবে না। তারপর এখানে যদি কিউ করি 8, তো এটা কিন্তু 36। তারপর যদি আমরা কিউ করি 3 3, সরি, স্কোয়ার বর্গ করি যে 9, যেটা কিন্তু অলরেডি বড় আছে, বড় আছে। আর এখানে হবে 5। আচ্ছা এখানে কিউ হবে নাকি শুধু এক্স, সেটা আমি, আচ্ছা তোমরা আমাকে একটু আচ্ছা, তোমরা অনেকে কমেন্ট করছে যে সাথের গ। তো যদি তোমাদের পাশে গাইড থাকে তাহলে এই এমসিকিউটা, এটা মেবি 22, 22 সালে কোনো এক বোর্ডে এসেছে, বা 20 সালে। আচ্ছা এখানে আমাকে এখানে কি হবে নাকি অন্য কোনো শো হবে এটা আমি বুঝতে পারছি না। তো এটা আমি পরবর্তীতে তোমাদের এই পোস্ট করে দিব যে এটা ঠিক আছে কিনা। আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে সাথে গ হবে। হ্যাঁ এটা অবশ্যই সাতের গ হবে, যেহেতু এখানে কি বলছে ওয়াই স্কোয়ার। আচ্ছা এই এমসিকিউটা আমি একটু রাখছি কারণ এর এখানে একটি টাইপিং মিস্টেক আছে। তো আমরা পরবর্তী এমসিকিউটা সমাধান করে দিই, এটা আমি পরে তোমাদের পেজে পোস্ট করে জানিয়ে দিব।
তো পরবর্তী হচ্ছে 8 নাম্বার, নিচের কোনটি অসীম সেট? অসীম সেট। আচ্ছা, এখন কি বলছে যে কোন নিচের কোনটি অসীম সেট, নিচের কোনটি অসীম সেট? তো অসীম সেট হচ্ছে যে ডেটার মান কোনো নির্দিষ্ট মান নেই। তো এখানে বলছে স্বাভাবিক সংখ্যা, তো এটা কিন্তু এই যে সীমান্ত দিয়ে দিচ্ছে যে 5 পর্যন্ত, তাহলে এটাকে আমরা বলতে পারি সসীম সেট। সসীম সেট এটা হবে না। তারপর 5 নাম্বার বলছে যে কাছের ছোট, কাছের ছোট, তাহলে এটাও কি হবে? না, এটাও হবে না। আচ্ছা, এখানে বলছে জেড, জেডের উপরে 16, অর্থাৎ বড় সংখ্যা হবে 16, এখানে কিন্তু লিমিট দেওয়া আছে, এটা হবে না। আর এটা তো হবে না, এটা হবে না, মৌলিক সংখ্যা হবে না। আচ্ছা, এটা আমি আবার রিভিউ করে দেখি যে স্বাভাবিক সংখ্যা যেটা হবে, উম, যেটা কি হবে, এটা হবে সব থেকে বড়। আচ্ছা, এখানে মেবি জেড হবে, হ্যাঁ, এখানে এন না দিয়ে জেড হবে। কারণ যেহেতু বলছে অসীম সেট, যেহেতু বলছে এখানে কি অসীম সেট, অসীম সেট, এখানে জেড হবে মেবি, একটু টাইপিং মিস্টেক হতে পারে। তো যদি জেড হয় তাহলে কিন্তু এটা হবে আমাদের অ্যান্সার, যে পাঁচের ছোট, পাঁচের ছোট হচ্ছে আমাদের +4, তারপর হচ্ছে +3, +2, +1, তারপর 0, তারপর হচ্ছে -1, -2, -3, এইভাবে কিন্তু চলতে থাকবে মাইনাস পর্যন্ত, তাহলে কিন্তু আমাদের এই ক অপশনটি রাইট হবে। তো এগুলো তো কালকে টাইপ করেছি অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে, তাই একটু মিস্টেক হতে পারে, তোমরা এটা বুঝে নিবে। আহ, তো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী কোয়েশনে চলে যাই। পরবর্তী কোয়েশন হচ্ছে যে পি সমান, পি এর মান XY এবং কিউ এর মান YX হলে পি মাইনাস কিউ কোনটি? তাহলে আমরা এটা যে তুমি সেই সমাধান করতে পারো যে এটা হবে পি আর এটা হবে কিউ। তো এখানে আমরা এই যে এক্স, সরি, এক্স ওয়াই, এক্স ওয়াই দুই জায়গায় আছে, দুইটাই কাটা, তাহলে দুইটাই কাটা হবে মানে কি ফাঁকা সেট। তাহলে এখান থেকে ফাঁকা সেট কোনটা আমরা লাগাবো, তোমরা কমেন্ট করে জানাও তো। ফাঁকা সেটটা কিন্তু একটু আগে আমি বলছি যে ফাঁকা সেট তুমি হয় এই সেকেন্ড ব্র্যাকেট এভাবে দিতে হবে, অথবা অথবা এই বৃত্ত দিয়ে এইভাবে মাঝখানে একটি দাগ দিয়ে দিবে, এই দুইটা থেকে যে কোনো একটা। তাহলে তোমরা দেখো অপশনে এই যে ক নাম্বারে শুধু আছে এটা, আর এটা কিন্তু 0, তো এটা কিন্তু একটি উপাদান হয়ে গেল, এটা হবে না। ফাঁকা সেট মানে কোনো উপাদানই থাকবে না, এটা হবে না, এটা হবে না। তো এটা রাইট আনসার হচ্ছে ক। তারপর 10 নাম্বার, হ্যাঁ, ফখরুল ইসলাম বলছেন 9-এর ক রাইট আনসার। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে 10 নাম্বার, 10 নাম্বার কি বলছে যে 9-এর গুণিতক, 9-এর গুণিতক এ সেটের উপাদান সংখ্যা কত? আচ্ছা, এখানে এই যে গুণিতক মানে কি, এটা তোমরা এটা নোট ডাউন করবে। আর আমি যে এগুলো করাচ্ছি তোমরা চাইলে এগুলো খাতায় নোট করে রাখতে পারো, কারণ এগুলো ব্যাখ্যা কিন্তু তোমরা পাবে না। তো গুণিতক মানে কি, গুণিতক মানে হচ্ছে নামতা। তো কার নামতা? নয়ের নামতা। এখন নয়ের নামতা তো আমরা 10 পর্যন্ত পড়েছিলাম, আমাদের যে প্রাইমারি থাকতে 10 পর্যন্ত, যে 9×10=90। তারপরে কিন্তু আর পড়িনি। তারপরে কিন্তু হবে যে 9, 11, 9, 11, 99, এভাবে কিন্তু চলতে থাকবে, চলতে থাকবে। এখানে কিন্তু থামার অপশন নেই। তাহলে 9-এর গুণিতক, এখানে কিন্তু কোনো সময় আহ, আহ, যে এই সংখ্যা পর্যন্ত থামবে এটা কিন্তু এখানে উল্লেখ করেনি। তাহলে এই 9-এর নামতা
চলতেই থাকবে, 11, 12, 13 এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে কোন অপশনটা রাইট? যেহেতু চলতে থাকবে, তাহলে অসংখ্য হবে, এখানে গ নাম্বার অপশন রাইট। ক হবে না, ক হবে না, গ হবে না, আমাদের রাইট অ্যান্সার ক। আচ্ছা, হাবিবা আহমেদ বলছেন 10-এর গ, শেখ মান্না বলছেন 10-এর গ। হ্যাঁ, সবার ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে। তো এই যে 10টা আমি এমসিকিউ সমাধান করে দিয়েছি, এগুলো তোমরা প্রত্যেকটা এমসিকিউ ভালো করে বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু তুমি ক্লাস করতে আসছো, অবশ্যই বুঝতে হবে তোমাকে। আচ্ছা, ফখরুল ইসলাম বলেছেন 10-এর ক। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। তো আমাদের টাইপ 2 ডান। এখন আমাদের টাইপ 3। টাইপ 3 কি? উপসেট ও প্রকৃত উপসেট। আচ্ছা, উপসেট এখানে কিন্তু আমি তোমাদের প্রথমে কিছু বেসিক দিয়ে দিই। যে উপসেট যদি বলে যে এখানে উপসেটের সংখ্যা বা উপসেট কয়টা, তাহলে এই সূত্র মনে রাখবে যে 2 to the power n, এটা হচ্ছে উপসেটের সূত্র। আর প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে এটাই, জাস্ট এখানে 2 to the power n -1 দিবে, এটা হচ্ছে প্রকৃত সেটের উপসেট। তো এখন এই এই দুইটাই জাস্ট মনে রাখবে, তাহলে কিন্তু এগুলো এমসিকিউ তুমি সমাধান করতে পারবে। তাহলে এই যে প্রথম এমসিকিউ 11 নাম্বার, এর মান 1 2 3 4 বসে এ এর প্রকৃত উপসেট। তাহলে এখানে কি বলছে? এই যে প্রকৃত প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট কত হবে তোমরা কমেন্ট করে জানাও দ্রুত। প্রকৃত উপসেটের সূত্র কিন্তু এইটা, 2 to the power n -1। তাহলে এটার অ্যান্সার কি হবে তোমরা একটু কমেন্ট করে জানাও। এটার তোমরা কমেন্ট করার পর তারপর আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিব। এটা কিন্তু খুবই ইজি, আমি তোমাদের সূত্রটাই বলে দিয়েছি, জাস্ট তুমি এটাকে ক্যালকুলেশন করবে। আচ্ছা, ফখরুল ইসলাম বলছেন জি স্যার, বুঝছি। তারপর হচ্ছে শেখ মান্না বলছেন জি বুঝেছি, ধন্যবাদ সবাইকে। আহ, তো এটার অ্যান্সার কি হবে তোমরা আমাকে ফার্স্ট কমেন্ট করে জানাবে। আচ্ছা, একটু তোমরা আমাকে ফার্স্ট কমেন্ট করে জানাও যে এটার অ্যান্সার কি হবে। তাহলে এই যে প্রকৃত অপোজিটটা হচ্ছে 2 to the power n, সূত্র কি? আচ্ছা, আমি এটাকে এটা সিলেক্ট করি। আচ্ছা, ফখরুল ইসলাম বলছেন যে 16। এখানে কিন্তু প্রকৃত উপসেট বলছে। প্রকৃত উপসেটের সূত্র কি? 2 to the power n -1, এটা কিন্তু প্রকৃত উপসেটের সূত্র। তাহলে n এর মান কোনটা? n এর মান হবে এখানে যে এই যে এ বলছে যে এর মান 1 2 3 4, এই যে চারটা উপাদান, এই চারটি অর্থাৎ 4, এখানে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কয়টি সংখ্যা বা চলক থাকবে সেটা হবে n এর মান। তাহলে এখানে চারটা সংখ্যা দেওয়া আছে, n এর মান হবে 4। তো 2 to the power 4 - 1, তাহলে 2 এর পর যদি আমরা 4 স্কয়ার করি তাহলে পাবো 16, আর -1 দেব, তাহলে কত হবে? 15। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 15। যারা 15 অ্যান্সার করছো তাদের অ্যান্সার ঠিক আছে। 16 কিন্তু হবে না। যদি বলতে এখানে শুধু উপসেট, এই প্রকৃত কথাটা যদি এখানে লেখা না থাকতো কত উপসেট, তাহলে 16 অ্যান্সার হবে। আর যদি প্রকৃত কথা থাকে তাহলে আমরা 2 to the power n -1 এই সূত্র দিয়ে নির্ণয় করবো। আচ্ছা, স্যার আহমেদ বলছেন 11 এর গ। হ্যাঁ, 11 এর গ নাম্বার অ্যান্সার হবে। তো এই যে পরবর্তী এমসিকিউটা তোমরা বলো যে কোনটা হবে। তো এখানে কিন্তু জাস্ট আগেরটাই মতো, এখানে শুধু এই মানটা বের করতে হবে, তারপর প্রকৃত উপসেট। তো এই মানটা কি করব আমরা? কিউ এর মান হচ্ছে এই যে এক্স ওয়াই জেড। এখানে কিন্তু আর যেহেতু তোমরা এমসিকিউ করবে, যত কম সময়ে তোমরা এটার অ্যান্সার বের করতে পারবে ততই তোমাদের ভালো। তো এমসিকিউ কিন্তু প্রতিটি এমসিকিউর জন্য 1 মিনিট দেওয়া হয়। তো তুমি যদি 1 সেকেন্ডে বের করতে পারো তাহলে 1 সেকেন্ডই শেষ। তো এখানে আমি এই যে না লিখে তোমাদের দেখাচ্ছি কিভাবে হবে। যে কিউ আর কিন্তু এখানে নেই। এই যে
এটা হচ্ছে কিউ এর মান আর এটা হচ্ছে আর, আর এই যে এই চিহ্ন এটা কি আমরা এটা দিয়ে এটা ভাগ করবো, তো এটা কিন্তু ভাগের কোনো ভাগ করতে পারবো না কারণ এই উপাদানগুলো নাই, তাহলে হবে আহ তাহলে কি হবে আমাদের এই দুইটাই হবে অ্যান্সার, এই দুইটা হবে অর্থাৎ এটার মান টু। তাহলে টু যদি উপাদান হয় প্রকৃত উপসেটের সূত্র কি, যে টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে টু, এন এর মান হচ্ছে টু, তাহলে ফোর মাইনাস ওয়ান ইকুয়াল থ্রি। এটাই হবে আমাদের অ্যান্সার, এই যে ক নাম্বার অপশন রাইট। তো এটা বুঝতে পারছো কিনা সবাই? আবুল হুসাইন বলছেন 15, তারপর আহ, হাবিবা আহমেদ বলছেন, উম্মে হাবিবা আহমেদ বলছেন 11 এর ক। আচ্ছা, আগের প্রশ্নটা, তো আগেরটা 11 এর ক হবে না, এটা এই যে গ নাম্বার অর্থাৎ 15 হবে, কারণ বলছে এখানে কি প্রকৃত উপসেট, প্রকৃত উপসেটের সূত্র হবে সবসময় টু টু দ্য পাওয়ার এন। আমি কিন্তু এই যে প্রথমেই তোমাদের লিখে দিয়েছি যে উপসেট যদি বলে তাহলে টু টু দ্য পাওয়ার এন এটা সূত্র হবে, আর প্রকৃত উপসেট বললে টু টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। আর এই এন এর মান হবে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা সংখ্যা দেওয়া থাকবে তত হবে এন এর মান। যদি সংখ্যা না দিয়ে কোনো এই যে লেটার দিয়ে দেওয়া থাকে বা চলক দেওয়া থাকে, মনে করো তিনটি চলক এক্স ওয়াই জেড দিয়েছে, তাহলে এই এন এর মান হবে থ্রি, এইভাবে। তো আশা করি যারা ভুল অ্যান্সার দিয়েছো তোমরা সবাই বুঝতে পেরেছো। তো 12 নম্বর আশা করি তোমরা বুঝতে পারছো। এখন 13 নম্বর অ্যান্সার কি হবে তোমরা এখন বলো, যে এ সেটের উপসেটের সংখ্যা, উপসেটের সংখ্যা কিন্তু 32, এটা দিয়ে দেওয়া হয়েছে। এই যে আমরা উপসেটের সূত্র পড়েছিলাম যে টু টু দ্য পাওয়ার এন, তো এটা কিন্তু সূত্র। তো তারপর আমরা আহ, বের করছি যে এভাবে এন এর মান যত হবে, এটা কিন্তু অ্যান্সার 32 হয়েছে। তো এখন বলছে যে এ সেটের উপাদান সংখ্যা কত, অর্থাৎ এর মান কত এখানে, এর মান অর্থাৎ এর কয়টি উপাদান, এখানে কিন্তু এর কোনো মান দেওয়া নাই, এর কোনো মান দেওয়া নাই। এই যে আমরা আগের যে এমসিকিউটা একটু যদি লক্ষ্য করি তাহলে তোমরা বুঝতে পারো, এখানে কিন্তু যে এর মান ওয়ান টু থ্রি ফোর এটা কিন্তু দিয়ে দেওয়া আছে, এটা কিন্তু দেওয়া আছে। আর এখানে কিন্তু দেওয়া নাই এই, এখানে এর মান কিন্তু চারটা, যে চারটি সংখ্যা উপাদান হবে চার। আর এখানে কিন্তু বলছে যে এই এর উপাদান কত হবে। তো এটাকে আমরা কি করব, যেহেতু সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন, তাহলে টু এর উপর কত দিলে 32 হবে। তাহলে যদি তোমরা টু এর উপর ফাইভ করো, মানে এখানে যদি ফাইভ বসাও, তাহলে এটা মানে কি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু, তাহলে এই যে দুই দুগুণা চার, চার দুগুণা আট, আট দুগুণা ষোলো, ষোলো দুগুণা 32। তাহলে কিন্তু এই যে টু এর উপর যদি আমরা ফাইভ বসাই তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 32 হবে। তাহলে এখানে এর উপাদান, এর উপাদান হবে কত, ফাইভ। তাহলে ফাইভ কই, এই যে গ নাম্বার অপশন রাইট। তো শেখ মান্না বলছেন 13 এর গ, তারপর কয়সার আহমেদ বলছেন 13 এর গা। আহ, সবার আনসার ঠিক আছে, সব আনসার ঠিক আছে। তো আচ্ছা, পরবর্তী আমরা এমসিকিউ। আচ্ছা, আমি একটু চার্জটা চেক করে নিই। আচ্ছা, একটু ফাস্ট করতে হবে কারণ চার্জ কিন্তু শেষ হয়ে যাবে। আচ্ছা, তো 14 নম্বর অ্যান্সার কি হবে, তো এখানে বলছে যে এন, যেটা হবে দুই এর বড়, দুই এর বড় এবং পাঁচের ছোট বা পাঁচের সমান। তো আমরা স্বাভাবিক সংখ্যাগুলো লিখে ফেলি, যে দুই এর পর স্বাভাবিক সংখ্যা কত, তিন, তারপর হচ্ছে চার, আর পাঁচ। পাঁচ নেব কারণ যে পাঁচের নিচে সমান চিহ্ন আছে। তাহলে এটা কার, এটা হচ্ছে উপাদান। তো বলছে উপসেট কত, তার উপসেটের সূত্র কি, টু টু দ্য পাওয়ার এন, এন, তাহলে এন এর মানে হচ্ছে থ্রি, তাহলে টু টু থ্রি করলে কত হবে, এইট। তাহলে আমাদের রাইট অ্যান্সার গ নাম্বার। তো এখন আমি একটু ফাস্ট যাব কারণ ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে। আমাদের এখানে কিন্তু আজকে টোটাল 50টা এমসিকিউ সমাধান করে দেওয়া আহ, দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমরা একটু ফাস্ট করব। তো এটাও পারবে আই হোপ, উপসেট কোনটি, যে এ বি। তো উপসেট কিভাবে নির্ণয় করতে হয়, প্রথমে
দুইটা বা একটাও করলে হবে। তো আমরা এখানে দেখি যে এখানে কিন্তু এ বি আবার বি এভাবে কিন্তু লেখা যাবে না, এটা ভুল। তাহলে এখানে বলছে আর উপসেটের সংখ্যা আগে তুমি নির্ণয় করবে। উপসেট যেহেতু দুই আছে তাহলে আমাদের উপসেটের সংখ্যা হবে চার, তাহলে এখানে চারটা কোথায় আছে? তো এটাই কিন্তু একটা টুইট, যেখানে তিনটা আছে এটা হবে না, এখানে তিনটা হবে না, এখানে যে এক দুই তিন চার এটাই হবে, এটাই আনসার। এইভাবে কিন্তু তুমি খুব সহজেই সমাধান করতে পারবে। আচ্ছা, মরিয়ম জান্নাত বলছেন ১৪ এর গ। তো আগের যেটা, হ্যাঁ ঠিক আছে। শেখ মান্না, তারপর হ্যাঁ, সবার আনসার ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা পরবর্তী কোয়েশন, পরবর্তী হচ্ছে টাইপ 4। আমরা টোটাল কিন্তু 12টা টাইপ সমাধান করব। তো এখানে হচ্ছে টাইপ 4, সেটের সমতা ও অন্তর, সেটের সমতা এবং অন্তর। তো আমি জাস্ট এখন প্রত্যেকটি টাইপ থেকে কয়েকটি করে দেখিয়ে দিব, যেহেতু আমাদের চার্জ অলরেডি শেষ হয়ে যাচ্ছে। তো টাইপ কিন্তু সেম, এটা যেভাবে সমাধান করব ঠিক এটা তোমরা একইভাবে সমাধান করবে। তো এখানে বলছে যে এম এর মান তো এন এর মান তো, তাহলে এটার মান কত হবে? তাহলে এই যে 2 4 5, এই যে এই চিহ্ন মানে কি? এই চিহ্ন মানে হচ্ছে এখানে যে সংখ্যা থাকবে এটা দিয়ে ভাগ করে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটি হবে। তো 2 4 7, 2 এখানে আছে, 2 কাটবো, 4 আছে 4 কাটবো, তাহলে এখানে রয়েছে শুধু 3। আর এখানে কিন্তু 7 রয়েছে, যে এখানে 7 আনসার হবে না, কারণ প্রথম অংশে যেটা থাকবে, যে সংখ্যাটি থাকবে সেটাই হবে রাইট আনসার। তাহলে এটার মান 3 হচ্ছে এই যে ক নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। তারপর এই যে 16 নম্বর সেম, সেম এখানে মাইনাস চিহ্ন তারপর ফোর চিহ্ন, একই কাজ। যে 3 6 7, যে শুধু 6 আছে, এই 6 কে কাটবো, তাহলে 2 4 রয়েছে, 2 4 কই? এই যে গ নাম্বার অপশন রাইট। তো খুব ইজি এগুলো, খুব ইজি। আচ্ছা, শেখ মান্না শুলে বলছেন। আচ্ছা, তোমরা কমেন্ট করবে, আমি দেখবো যে কার কয়টা হয়েছে। তো এখানে আমাদের একটু মান বের করতে হবে। এটার মান পাবো 6 এর গুণ নিয়োগ। তো গুণ নিয়োগ মানে হচ্ছে আমরা গুণিতক মানে বলছিলাম নামতা, আর গুণ নিয়োগ হচ্ছে ভাগ করে, ভাগ করা, আচ্ছা ভাগ করা, সংক্ষেপে মনে রাখতে পারো, ভাগ করা গুণ নিয়োগ। তো কাকে ভাগ করবো? 6 কে। তো 6 কে আমরা 6 এটাকে ভাগ করতে পারি 3 দুগুণা 6, আর কিন্তু ভাগ করতে পারি না। তো 1 2 3 3 6, এটা হবে এ এর মান, এর মান। আচ্ছা, এখানে লিখি, এ সমান হবে, এখানে হবে 1 2 3 6, এটা হবে এ এর মান। তারপর বি এর মান, বি এর মান বলছে যে 3 এর গুণিতক, গুণিতক মানে কি? নামত। এখন আমরা কি 3 এর গুণিতক কত পর্যন্ত নিব? এখানে বলে দিয়েছে 6 পর্যন্ত, তাহলে যে 1, আমরা 3 এর কিন্তু নামতা, তাহলে 1 হবে কি? হবে না। 3 একে কত? 3। আমরা বি এর মান পাবো 3, 3 দুগুণা 6, এই দুইটাই জাস্ট। তারপর এ মাইনাস বি, তাহলে এখানে 3 দিয়ে 3 কে কাটবো, এই যে 3 দিয়ে 3 কে কাটবো, 6 দিয়ে 6 কে কাটবো, তাহলে আমাদের অ্যান্সার হবে 1 2, 1 2 বই, এই যে ক নম্বর অপশন রাইট। আচ্ছা, তো মরিয়ম জান্নাত বলছেন 15 ক, তারপর 16 ক। ফখরুল ইসলাম 16 ক, 17 গ। আচ্ছা, দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তারপর 16 ক, হ্যাঁ সবার সবার আনসার ঠিক আছে। এইভাবে তোমরা কমেন্ট করবে যে আগে তোমরা কমেন্ট করবে, তারপর আমি তো ব্যাখ্যা করে দিচ্ছি, তোমরা কমেন্ট করবে। আচ্ছা, তারপর হচ্ছে 19 নম্বর, এটাও আগে তোমরা সমাধান করতে পারবে। তো আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। তারপর এখানে একটি থিওরিক্যাল প্রশ্ন আমি রেখেছি, বলছে দুই বা ততোধিক সেটের উপাদান একই হলে এদেরকে বলা হয়, একই দুই বা ততোধিক সেটের উপাদান যদি একই হয় তাকে আমরা কি বলি? তাকে হচ্ছে সেটের সমতা বলি। এটা থিওরিক্যাল প্রশ্ন, এটা করবেন। তো টাইপ 4 শেষ। এখন আমরা টাইপ 5, টাইপ 5 হচ্ছে সার্বিক সেট ও পূরক সেট। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসতে পারে। আচ্ছা, ফখরুল ইসলাম বলছেন 17 এর গ। হ্যাঁ ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, দেখি 17 এর গ কিনা। হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা টাইপ 5 সমাধান করব। তো টাইপ 5 এর 21 নাম্বার। আর কার কয়টা এমসিকিউ হয়েছে সেটা তোমরা কাউন্ট করে রাখবে। মনে করে এটা এক্সাম চলতেছে, অনলাইন এক্সাম, যে কার কয়টা হয়েছে এটাও তোমরা কমিশন করতে পারো। তো এখানে 21-এর বলছে যে বি সেটের পূরক সেট কোনটি? তো বি সেটের পূরক সেট, যে
পূরক মানে এইভাবে একটি কি প্রাইম চিহ্ন আসবে। তো এটাকে আমরা কিভাবে ভাঙি? এটাকে আমরা ভাঙি হচ্ছে এভাবে ইউনিয়ন সেট মাইনাস বি। এটা কিন্তু আবার ইউ দেব না। তো এখানে কিন্তু আমি এই যে দিয়েছি যে এটাকে আমি এমসেট বলি। তো এটা হবে না, তো আমাদের এটা এই মাইনাস চিহ্নকে কিন্তু তুমি এইভাবেও লিখতে পারবে এটা, অথবা এই ফর চিহ্ন দিয়ে লিখতে পারবে এইভাবে। তো এটা কিন্তু ওই যে এখানে ক নাম্বার অপশন নাই। তারপর হচ্ছে খ নাম্বার এটা দেওয়া হবে না, কারণ এখানে আগে বি দেওয়া হচ্ছে। আগে কিন্তু এই যে ইউ সেট অর্থাৎ ইউনিয়ন সেট দেওয়া লাগবে। তাহলে এই যে এটাও কিন্তু হবে না, কারণ এখানে এই যে ইউ সেট দেওয়া আছে, এটা হবে না। আহ, আচ্ছা, আমি এখানে এটা কালো করে বলছি, তাহলে ক নাম্বার অপশন রাইট। এই যে ঘ নাম্বার অপশন হবে রাইট। তো শেখ মান্না বলছেন যে 21-এর গ। হ্যাঁ, রাইট আনসার শেখ মান্না। আচ্ছা, ঠিক আছে। হম আর তোমরা আরেকটা কাজ করবে যে কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছে, কোন জেলা থেকে তোমরা লাইভে যুক্ত হয়েছো, আমি দেখতে চাই যে কে কোন জেলা থেকে যুক্ত আছো। আচ্ছা, 22 নাম্বার কি বলছে যে ইউ ইউ সেটের মান এত, ইউনিট সেট এর মান এত হলে পূরক সেট কত? উম, এর পূরক সেট বলছে। তো আমরা যদি এখানে বল যে 6, এখানে 6 কাটি, তারপর 8 কাটি, তাহলে হবে 5 7। তাহলে 5 7 কই? এই যে খুব ইজি, এটা খুব ইজি। 22-এর কত? 22-এর হচ্ছে 5 7 হবে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই যে এটাও এটা সি এখানে হবে না, এখানে আমি টাইপিং করতে একটু সি থাকবে এই বি এর উপর। তো এই সি কে ভাঙবে কিভাবে? যে এই যে ইউ ইনসার্ট মাইনাস বি, সেম কথা, এই সি বা বি প্রাইম এগুলো আমরা একইভাবে ভাঙবো। তাহলে ইউর মান এবং বি এর মান এখানে আমরা কেটে ফেলি যে 3 3 5 11 এটা বাদ, তাহলে হচ্ছে 1 7 9 13, 1 1 7 9 13, এই যে ক নাম্বার অপশন রাইট। আচ্ছা, শেখ মান্না বলছেন 22-এর গ। 22-এর গ হবে কিভাবে? এখানে 6 এবং 8, 6 এবং 8, তাহলে 5 7 হয়ে আছে। 5 7 এই যে আছে ক নাম্বার অপশন 22-এর রাইট আনসার হবে ক। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি শিল্পী শাহ যুক্ত হয়েছেন। শিল্পী শাহ, মেবি তুমি ক্লাস 8-এর। শিল্পী শাহ, কেমন আছো? তুমি কমেন্ট করে জানাতে পারো। আর আমাদের 8-এর ক্লাস কিন্তু রুটিন দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের পেজে। তোমরা পেজে যুক্ত থাকবে, কখন ক্লাস শুরু হবে সেটা পেজে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, 24-এ এটা তোমরা পারবে। তো এটাকে প্রথমে তুমি এ প্রাইম ভাঙবে করতে হবে। এ প্রাইম কে ভাঙবে এই যে ইউনিট সেট মাইনাস এ, তারপর হচ্ছে বি প্রাইম কে এইভাবে ভাঙবে ইউ মাইনাস বি, তারপর যে মান আসবে সেটা হবে এটা। আচ্ছা, আমি এখানে পরে দিই তোমাদের, যেহেতু এখানে ইউ এর মান আমি এখান থেকে জাস্ট কেটে কেটে বলছি। 4 5 6 এটা বাদ, তাহলে এটার মান আসবে যে 7 8, এটার মান আসবে 7 8। আর এটার মান আসবে কত? যে 7 8 বার, তাহলে 4 5 6 4 5 6। তখন এই মানটা আমরা এখানে কি দিয়েছি? ইউ মানে কি, যে আমরা সবগুলো মান সাজিয়ে লিখবো ছোট থেকে বড়। তাহলে 4 5 6 7 8, 4 5 6 7 8, এই যে ক নাম্বার অপশন রাইট। আচ্ছা, ফখরুল ইসলাম বলছেন 22-এর বড় ক আর 23-এর গ। আচ্ছা, দেখি একটু। আচ্ছা, ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ফখরুল ইসলাম। আহ, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। তো এখানে হচ্ছে টাইপ 6। তো আমাদের যে ক্যালকুলেটর হ্যাক্স, যে এমসিকিউ, সেগুলো কিন্তু আমরা সবার শেষে রেখেছি। তো যারা সবার শেষে থাকবে তারা কিন্তু এই ক্যালকুলেটরের যে হ্যাক্সটা আছে কিভাবে এমসিকিউ সমাধান করবে তারা কিন্তু একটু জানতে পারবে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ল্যাবটি কন্টিনিউ করতে থাকো। আচ্ছা, আমাদের একটু ফাস্ট করতে হবে, কারণ ল্যাপটপের চার্জ কিন্তু দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে সংযোগ সেট ও সেট সেট। তো এটা চলো আমরা সমাধান করি। প্রথমে আমরা সমাধান করবো এ ইউসেট বি। আমি এটাকে ইউসেট বলি। মনে রাখার জন্য তোমরা চাইলে মনে রাখতে পারো। এই ইউসেট বি মানে কি? এই যে কমন আমরা নিব। তো এটার এই ইউসেটের বি মান হবে, আমি এখানে এই ইউজ
বি এর মান হবে যে 1 2 3 এটা। তারপর এটার সাথে আমরা কি করব, সি ইউ সেট সি করবো। তো সি এর মান কত, 3 3 4 3 4 5। তোমরা জাস্ট শর্টকাটে করবে, এখানে এগুলো লেখার দরকার নেই, যদি প্রয়োজন হয় তাহলে তোমরা রাফ করবে। তো এটার মান হবে কি, যে যেহেতু এই চিহ্ন মানে কমন, আমরা সাজিয়ে কমন, সরি না কমন না, আনকমন, সবগুলো সাজিয়ে লিখবো 2 3 4 5 এইটা। তো প্রশ্নে কিন্তু বলছে যে এর উপাদান সংখ্যা কত, উপাদান সংখ্যা অর্থাৎ এই যে দুইটা সেকেন্ড পিরিয়ডের ভিতরে যে যেটি সংখ্যা থাকবে সেটা হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে হবে, আচ্ছা, শেখ মান্না 25-এর গ, হ্যাঁ শেখ মান্না সবার আগে বলে দিয়েছে 25-এর কথা। দেখি আমরা 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে, শেখ মান্নার আনসারটা ঠিক আছে, 5। তারপর পরবর্তীতে আমরা 26 26 সমাধান করব। তো তার আগে এগুলোর মান বের করতে হবে। তো এগুলোর মান হচ্ছে 25-এর ছোট এখানে কিন্তু n দেওয়া আছে, তাহলে আমরা শর্টকাটে লিখে ফেলি এর মান কত হবে, যে 1 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে। 5 নিতে পারবো না কারণ 25-এর ছোট, আর এখানে কিন্তু স্কোয়ার বলছে। তাহলে 4-এর উপরে স্কোয়ার করলে 4 4 16, আর 5-এর উপরে যদি স্কোয়ার করি তাহলে পাওয়া যাচ্ছে 25। আর এখানে শর্ত হচ্ছে যে 25-এর ছোট নিতে হবে, তাহলে এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে এ এর মান। আর বি এর মান আমরা কত নিব, মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা প্রথমে কত, 2। তো 2 এর উপরে স্কোয়ার করলে কিন্তু আমাদের এটা হবে। তারপর 3 3 হবে, 4 হবে না, 5 হবে না, তাহলে এইটাই হচ্ছে আমাদের বি এর মান। কারণ 4 কিন্তু মৌলিক সংখ্যা নাই, 5 কিন্তু মৌলিক সংখ্যা। আর 5কে আমরা যদি স্কোয়ার করি তাহলে কিন্তু 25-এর ছোট হতে হবে, তাহলে বি এর মান হচ্ছে এটা। আচ্ছা, সি এর মান, সি এর মান এখানে এই যে সমান চিহ্ন, সমান চিহ্ন মানে হচ্ছে যে কোন সংখ্যার উপর স্কোয়ার করলে 25 হবে, জাস্ট ওই সংখ্যা। শুধু 5 এর উপর স্কোয়ার করলে 25, তাহলে এটা হবে সি এর মান। তাহলে এই যে কিন্তু আমাদের মান বের করা শেষ। তো আশা করি তোমরা এটা সমাধান করতে পারবে, যে এই আর এই যে এন সেট, এটা হচ্ছে কি এন সেট, এন সেট হচ্ছে কমন থাকবে, যে এ এবং বি এর কমন কি আছে, 2 3, তাহলে এটার মান হবে 2,3। আর সি এর মান, সি এর মান হচ্ছে কত, 5। তাহলে এই যে এটা হবে, এটার আনসার কি হবে 2 3 5। তাহলে 2 3 5, 2 3 5 কোথায় আছে, এই যে গ নাম্বার অপশন। আশা করি তোমরা 26 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। এটাও সমাধান করবে, যে এখানে কিন্তু ফাঁকা সেট, এর মান ফাঁকা সেট, বি এর মান এ। তাহলে এটার আনসার কি হবে, যেহেতু ফাঁকা সেট দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে এ কমা ফাঁকা সেট, এটাই হবে অ্যান্সার। যেহেতু এখানে কি দেওয়া আছে, ইউ সেট, ইউ সেট মানে হচ্ছে সবগুলো মান আমরা লিখবো। তাহলে প্রথমে ছড়ক লিখবো, তারপর ফাঁকা সেট, এই যে গ নাম্বার অপশন রাইট। ফখরুল ইসলাম, কয়সার আহমেদ 25-এর গ, 25-এর গ, শেখ মান্না 25-এর গ, সবার অ্যান্সার ঠিক আছে। তো টাইপ এখন 7, নিশ্চিত সেট ও শক্তি সেট। তো নিশ্চিত সেট, শক্তি সেট, তো এই যে পি মানে হচ্ছে শক্তি সেট, পাওয়ার সেট। তো এটা কিন্তু আমি এই যে যে উপসেট যেটা, এটাই এটার মতোই। তো এখানে এক্স এর মান হতো, ওয়াই এর মান হতো, বলছে জেড এর মান হচ্ছে এক্স বড় চিহ্ন অথবা এক্স মাইনাস ওয়াই। তাহলে এটার মান হবে যে জেড এর মান, জেড এর মান হবে কত, জেড এর মান হবে এ এবং সি, এ কমা সি, এটা হবে জেড এর মান। আর এখানে বলছে যে পি, পি মানে পাওয়ার সেট, আর জেড, তো ওই যে আমরা 2 to the power n এই সূত্র দিয়া আমরা এগুলো নির্ণয় করবো। তাহলে জেড এর মান হচ্ছে এসি, অর্থাৎ দুইটি উপাদান, তাহলে 2 to the power 2, তাহলে কত হবে 4। তাহলে এই যে 4টি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ফখরুল ইসলাম 26-এর ঘ, বড় গ। আচ্ছা দেখি তো একটু, 26-এর ছোট গ হবে, 26-এর ছোট গ হবে। আচ্ছা আমি এই যে এখানে কিন্তু ভেঙে দিয়েছি। এখানে কি বলছে যে এ এনসেট সি, আর এ বি এর সাথে যেটা মিল আছে, যেমন 2 3 মিল আছে, যে 2 3। আর তারপর হচ্ছে সি, সি এর মান, সি এর মান হচ্ছে 5। তারপর হচ্ছে যে ইউ সেট, ইউ সেট মানে হচ্ছে সবগুলো আমরা ছোট থেকে বড় লিখি, 2 3 2 3 5, এই গ নাম্বার হবে রাইট। আচ্ছা, আবুল হুসাইন, আবুল হুসাইন বলছেন 28-এর ঘ।
28-এর গ নাম্বার, হ্যাঁ রাইট অ্যান্সার। তো পরবর্তীতে আমরা এই যে 29 নম্বর, এটাও সমাধান করে ফেলবো। তো এগুলো কিন্তু তো এখন তোমাদের পারার কথা, কারণ আমি এই নিয়মের এমসিকিউ কিন্তু তোমাদের সমাধান করিয়ে দিয়েছি। তো প্রথমে আমরা এই ব্র্যাকেটে যে এ মাইনাস বি এটা নির্ণয় করবো। তাহলে এ মাইনাস বি হচ্ছে 5 এবং 7 বাদ, তাহলে এখানে মান হবে 139, 139 এটা হবে এই যে পাওয়ার সেটের মান। তো যেহেতু এখানে তিনটি উপাদান, সূত্র কি, সূত্র হচ্ছে টু দ্য পাওয়ার এন, তাহলে যেহেতু তিনটি উপাদান টু টু দ্য পাওয়ার 3, তাহলে কত আসবে 8 কই, এই যে গ নাম্বার অপশন। আচ্ছা, মরিয়ম জান্নাত বলছেন 26-এর গ, শেখ মান্না 28-এর গ। হ্যাঁ ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে। তো তারপর হচ্ছে 29, যে এই যে এটা আশা করি তোমরা পারবে, যে এখানে কিন্তু কত হবে 4টা উপাদান। তা প্রথমে 4টা যেগুলো নাই সেগুলো কাটবো, এখানে 3টা কাটবো, এখানে কিন্তু এই যে 2টা, এখন কোন অপশনটা আমরা দেখাবো। তো এই যে শেষেরটা, সেটা কিন্তু সেকেন্ড ব্রেকেট নাই, তাহলে এটা কিন্তু হবে না, তাহলে আমাদের গ নাম্বার অপশন রাইট। তার পরবর্তীতে হচ্ছে 31 নাম্বার, যে এট- এম, ফাঁকা সেটের শক্তির সেটের উপাদান কত। যেহেতু এটা ফাঁকা সেট, তাহলে এর মান কত হবে। তো এটা কিন্তু একটি কনফিউজড একটি কোয়েশন। অনেকে কি করে, যে ফাঁকা সেট জিরো থাকে, তো অবশ্যই এটা জিরোই হবে, এটা জিরো হবে যেহেতু এটা ফাঁকা সেট। তো কিভাবে হবে জিরো, আমি প্রমাণটা তোমাদের দেখাই। আমাদের শক্তি সেটের সূত্র কি, টু টু দ্য পাওয়ার এন, টু টু দ্য পাওয়ার এন। তো যেহেতু এখানে এন এর মান অর্থাৎ নাই, জিরো, তাহলে এন এর মান হবে জিরো। আর তোমরা এটা ক্যালকুলেটরে দেখবে যে টু এর ওপর যদি পাওয়ার জিরো দাও, তাহলে কিন্তু এটা ওয়ান আসবে। যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো দিলে ওয়ান ওয়ান আসবে, হ্যাঁ এটা ওয়ান আসবে, হ্যাঁ জিরো হবে না, এটার আনসার ওয়ান হবে, ওয়ান। আমাকে এখানে একটু মিস্টেক হয়েছে, এটার আনসার ক হবে, এই যে খ। এটা তোমরা ক্যালকুলেটারে দেখিয়ে দিবে যে এটার আনসার খ হবে, যেহেতু ফাঁকা সেট, এটাও কিন্তু একটি উপসেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, 29-এর ঘ, ফখরুল ইসলাম শেখ মান্নাও 29-এর ঘ বলছেন, ঠিক আছে। তো এখানে এই যে বলছে পাওয়ার সেট, জাস্ট আমাদেরকে এ এর মান বার করতে হবে। এর মান কিভাবে বার করবো, যে এখানে 13 এর বড় এবং 17 এর ছোট বলছে মৌলিক সংখ্যা, তাহলে কত বিজোড় সংখ্যা 15। এটা যে 15, এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে কিনা, হবে না, কারণ 15 3 5 15 ভাঙাতে পারে। তাহলে কোনো যে এর এর কোনো মান নেই, এর মান নেই, ফাঁকা সেট অর্থাৎ জিরো। তাহলে জিরো হলে আমাদের অ্যান্সার কি হবে, এই যে খ নাম্বার আগেরটাই। ফখরুল ইসলাম শেখ মান্না বলছেন 31-এর খ, ফখরুল ইসলাম বলছেন 31-এর ক, 31-এর খ, ফখরুল ইসলাম বলছেন 31-এর ক। আচ্ছা দেখিস তো, 31-এর খ হবে, 31-এর খ হবে। এই যে আমি এখানে কিন্তু বিশ্লেষণ করে দিয়েছি যে যেহেতু জিরো, তাহলে তোমরা ক্যালকুলেটরে টু এর পাওয়ার জিরো দেখবে, জিরো দিলে কিন্তু দেখবে ওয়ান আসবে। তো এটাই হবে অ্যান্সার। তো টাইপ 7 শেষ, এখন হচ্ছে টাইপ 8। টাইপ 8, আচ্ছা কার কয়টা হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাও। কার কয়টা হয়েছে একটু কমেন্ট করে আমাকে জানাও। খুব দ্রুত আমরা শেষ করবো। তো এখন ক্রমজোড়ের অঙ্ক, তো এগুলো করতে হলে আমাদের ক্যালকুলেটর লাগবে। তো ক্যালকুলেটর যাদের এই যে এই যে 991 ex প্লাস এটা আছে, তো এটা থেকে সমাধান করব। সব ক্যালকুলেটর করা যাবে, জাস্ট একটু ফাংশন একটু চেঞ্জ আছে। তো আর যে তোমাদের যে বোর্ড পরীক্ষা কোন কোন ক্যালকুলেটর ইউজ করা হবে, সো সেটার কিন্তু লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। আর যারা তোমরা পাওনি, তো সেটার লিস্ট, আচ্ছা আমি কি করব, যে এটার লিস্ট আমি আমাদের পেজে কিন্তু আগে কিন্তু আপলোড করে দিয়েছি, আবারও এটা আপলোড করে দিব। তো আমরা
কয়েকটি মডেল দেওয়া আছে, এই মডেলের ক্যালকুলেটর কিন্তু পরীক্ষা হলে নিতে পারবো, আর বাকিগুলো কিন্তু নিতে পারবো না। তো তোমরা চাইলে ক্যালকুলেটর এখন নিয়ে বসতে পারো। এখন আমি মানে দেখাবো যে কিভাবে ক্যালকুলেটর দিয়ে এমসিকিউ গুলা সমাধান করতে পারবে। তো চলো, দেরি না করে, কারণ চার্জটা শেষ হয়ে যাবে। তো এখানে 33 নম্বর যে ক্রমদের নিয়ম। তো এটা আমরা কিভাবে সাজাই, এটা হচ্ছে এই যে প্রথম যে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এটার সাথে আমরা লিখবো এই যে থ্রি। আর পরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে -1 লিখবো এটা। তো এখন আমরা ছোট ক্যালকুলেটরটা নিয়ে আসি। তোমরাও চাইলে ক্যালকুলেটর নিয়ে আসতে পারবে। তো এই যে 991 ইএস প্লাস সেকেন্ড এডিশনের এমসিকিউটা, যে ক্যালকুলেটরটা। আচ্ছা, এটা আমি তাই রাখবো। আচ্ছা, একটু ওয়েট, এটাকে আমি একটু সেট করে ফেলি। আচ্ছা, এটা আমি এই এখানে তুলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখন আমি ক্যালকুলেটর নিয়ে আসি। আচ্ছা, তোমরা এখানে লক্ষ্য করবে, আর আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিব, তোমরা সহজে বুঝে নিবে। আচ্ছা, এটা আমি এই সাইডে, এই সাইডে নিয়ে আসি, এই সাইডে নিয়ে আসি। এটা আমি যেটা তুলবো, এটা কিন্তু এখানে শু হবে, এই যে এখানে শু হবে। তো এই জন্য যাদের কয়েস আহমেদ বলছেন যে 991 ইএস প্লাস, হ্যাঁ, এই মডেলের যে ক্যালকুলেটর, সেগুলো তোমরা পরীক্ষা হলে নিতে পারবে। তো এটা সমাধান করবে তোমরা কিভাবে? প্রথমে এটার মুড চেঞ্জ করতে হবে। তো এই যে মুড আছে, মুড অপশন, এই মুড অপশনে একটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এই যে দেখতে পাচ্ছ 1 নম্বরে, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বারে এই যে আছে ইকিউএন, অর্থাৎ ইকুয়েশন। এই যে 5 নাম্বার দেখতে পাচ্ছ তোমরা, আর এখানে যে স্ক্রিনে বড় করে দেখানো আছে, এই 5-এ তোমরা চাপ দিবে, যে 5 কই, এই যে 5, 5-এর চাপ দেওয়ার পর এখানে 1 নাম্বার আছে যে এ এন এক্স ওয়াই সি। তো যেহেতু এটা আমাদের তিনটা, যেমন এক্স ওয়াই, এটাকে জেড করতে পারি, তিনটি পদের, তাহলে আমরা ওয়ানটা সিলেক্ট করব। তো এই যে ওয়ানে ক্লিক করব। তো ক্লিক করার পর তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে এ, এখানে বি, এখানে সি। তো এখানে এক্স ওয়াই থাকলে এই এক্স কে আমরা এ ধরবো, ওয়াই কে বি ধরবো, আর পরবর্তী যে সংখ্যা থাকবে সেটাকে আমরা সি ধরবো। তো ফার্স্ট অফ অল তোমরা কি করবে, এখানে এই এক্স ওয়াই বসাবে না, এখানে বসাবে তার সহগ। যেমন এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কিন্তু এই যে তোমরা এখানে এক্স এর সহগ দেখতে পাচ্ছ যে এখানে, আচ্ছা, এক্স এর সহগ হচ্ছে ওয়ান, কিছু নাই মানে ওয়ান, ওয়াই এর সহগ হচ্ছে ওয়ান। আউট অফ সেম, এখানে এক্স এর সহগ ওয়ান, ওয়াই এর সহগ হচ্ছে -1, কারণ ওয়াই এর আগে মাইনাস আছে। তাহলে আমরা ক্যালকুলেটরে তুলবো এটা। তো প্রথমে এই যে উপরেরটা, যেমন এক্স এর সব ওয়ান, তাহলে আমরা ওয়ানে ক্লিক করবো। ওয়ানে ক্লিক করার পর এই যে ওয়ান কিন্তু এখানে উঠেছে, তারপর সমান চিহ্ন, ইকুয়াল চিহ্ন প্রেস করবো। তাহলে এখানে এই যে চলে গেছে বি এরটা, তো বি আমরা ধরবো ওয়াই। তো ওয়াই এর আগে যেহেতু কি আছে, প্লাস আছে, তাহলে আমরা এটা জাস্ট ওয়ান, ওয়ান ক্লিক করবো। ওয়ান ক্লিক করে ইকুয়াল প্রেস করবো, তাহলে এই যে সি এ আসছে। তো সি এর মান কত, এখানে এই যে এটাই থ্রি, তাহলে আমরা থ্রিতে প্রেস করবো। তাহলে আবার ইকুয়াল চিহ্ন, ইকুয়াল চিহ্ন কিন্তু এখন এই 2 নাম্বার সমীকরণে চলে আসে, এই যে 2 নাম্বার। তো 2 নাম্বারে এক্স এর সব প্রথমে বসাতে হবে। এখানে এ যেটা, এটাকে আমরা এক্স ধরবো, তাহলে আমাদের ওয়ান, এক্স এর সব কত ওয়ান, তাহলে আবার ওয়ানে ক্লিক করব, সমান চিহ্ন, তারপর বি, এখানে বি এর মান কত -1, তাহলে আমরা -1, তারপর আবার সমান চিহ্ন, তারপর সি এর মান -1, তারপর এই যে -1, এই তোলা শেষ, তারপর সমান চিহ্ন। তো সমান চিহ্ন আমরা কি করবো, দুইবার চাপবো। হ্যাঁ, এই যে দুইবার চাপার পর
এক্স সমান 1, এই যে তোমরা এখানে স্ক্রিনে বড় দেখতে পাচ্ছ, এক্স এর মান কত 1, তারপর আরেকটা সমান চাপবো, তাহলে ওয়াই মান 2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এক্স এর মান 1 এবং ওয়াই এর মান 2। তাহলে আমাদের অ্যান্সারটা কই, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স এর মান 1, এক্স এর মান 1 আর ওয়াই এর মান 2, এটাই হবে অ্যান্সার। আবার 2 1 হবে না, কারণ এখানে আমরা এক্স এর মান 1 পাইছি, 1 কে আগে দিতে হবে। তো এই এমসিকিউটা কারা কারা বুঝতে পারছো? তো এটা যদি পরবর্তী যে এই টাইপের যে এমসিকিউ গুলা সবগুলো তুমি সমাধান করতে পারবে। তো কারা কারা একটু বুঝতে পারছো কমেন্ট করে জানাও। তো একটু ফাস্ট জানাবে, আমাদের চার্জ অলরেডি কিন্তু শেষের পথে। তো আমি পরবর্তী এটা সমাধান করে দিই, তাহলে বুঝতে পারবে। এই যে আবারও আমরা এখানে কি করব, যে এক্স এর মান আমি সমীকরণটা এই যে উপরে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে এক্স এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y ইকুয়াল 1, আর হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল 19। এক্স এর মান 1, ওয়াই মান হচ্ছে -2, এখানে এক্স এর সহগ অর্থাৎ সহগ ধরবো, এক্স এর সহগ 3 আর ওয়াই সহগ 2। তো আবার আমি ক্যালকুলেটর নিয়ে আসি। তো নিয়ে এসে পরে আমি কি করব, যে এটাকে ক্লিয়ার করব। তো এখন এটা কিভাবে তোমরা ক্লিয়ার করবে? তো ক্লিয়ার করার জন্য তুমি কি করবে, শিফট, তারপর এই যে 9, তারপর এখানে 3 বলছে, যে 3, তারপর সমান চিহ্ন 2 বার, তারও কিন্তু রিসেট হয়ে গেছে। তো আবার আমি মোড চেপে নতুন করে আবারও দেখাচ্ছি, যে এই যে মোড, তারপর 5, 5 ইকুয়েশন, তারপর 1। তো এই হয়ে গেছে। তো এখন আমরা এই যে এক্স এর সব কিছু নেই, মানে 1 ধরবো, 1, তারপর সমান, তারপর ওয়াই সব -2, এই যে -2, তারপর সমান সি এর মান 1, সি এর মান 1 হচ্ছে 1 এর প্রেস করবো, তারপর সমান, তারপর হচ্ছে 2 নং সমীকরণ, 2 নং সমীকরণে এক্স এর মান 3, এক্স এর মান 3 সমান, তারপর ওয়াই মান হচ্ছে কত 2, 2, তারপর হচ্ছে সি এর মান 19, এই যে 19, তাহলে সমান, তাহলে সমান 2 বার করবো, তাহলে এই যে এক্স এর মান হচ্ছে 5, ওয়াই মান হচ্ছে 2, 5 2, এই যে ক নাম্বার অপশনটাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাকে একটু ফাস্ট যেতে হবে, কারণ আরেকগুলো রয়েছে এমসিকিউ। তো এখানেও এটাও সেম, আমি তোমাদের একটু তাড়াতাড়ি দেখাই। এ প্লাস বি ইকুয়াল 4, এ মাইনাস বি ইকুয়াল 2। তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার আমরা মোট, তারপর 5, তারপর 1। এখন এখানে এ এর মান হচ্ছে 1, 1 সমান, তারপর বি এর মান 1 সমান, সি এর মান 4 সমান, তাহলে 2 নম্বর সমীকরণ চলে আসছে। এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে -1, কারণ বি এর আগে মাইনাস আছে, -1 সমান, আর সি এর মান হচ্ছে 2, তাহলে আমরা সমান 2 বার চাপবো। এক্স এর মান হচ্ছে 3 আর ওয়াই এর মান হচ্ছে 1, 3 1 3 1, এই যে ঘ নাম্বার অপশনটাই। আশা করি তোমরা বুঝতে পারছো। তো টাইপ এখন 9, কার্তেশীয় গুণজ। তো এটা কিভাবে আমি তোমাদের দেখিয়ে দিই। তো এটা এই যে দেখতে পাচ্ছ, এ গুণ বি, এ গুণ বি, অর্থাৎ এই যে এটার সাথে এটা গুণ করব। তো গুণের বলছে যে উপাদান সংখ্যা কত, তো জাস্ট সেকেন্ড ব্রেকেট দিয়ে ফার্স্ট ব্রেকেট করতে হবে। 2 এর সাথে 1 গুণ, এই সংখ্যা দিয়ে এই সংখ্যা গুণ করবো, 2 এর সাথে 1 গুণ, তারপর হচ্ছে সরি, এখানে আমি গুণ কি দিই, কমা দিতে হবে, যে 2,1, তারপর হচ্ছে 2,3, তারপর হচ্ছে 2,5, এই যে তারপর হচ্ছে 4 এর সাথে 1, তারপর হচ্ছে 4 এর সাথে 3, 4 এর সাথে 3, তারপর হচ্ছে 4 এর সাথে 5 শেষ, তারপর হচ্ছে 6 এর সাথে 1, তারপর হচ্ছে 6 এর সাথে 3, তারপর হচ্ছে 6 এর সাথে 5, তাহলে কয়টা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এই যে গ নাম্বার অপশন রাইট। আশা করি তোমরা বুঝতে পারছো।
তো যেটা বুঝতে পারে না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এটাও তোমরা সেম ভাবে নির্ণয় করবে, এ এন জেড বি। তো এটার মান কত হবে? এটার মান হবে ওয়ান, এটার মান হবে ওয়ান, তার পি এর মান হচ্ছে ওয়ান থ্রি ফোর। তাহলে এখানে এখানে কি হবে যে ওয়ান থ্রি, অর্থাৎ সরি, হ্যাঁ ওয়ান থ্রি ঠিক আছে, তারপর হচ্ছে ওয়ান ফোর, এটাই হবে অ্যান্সার। অর্থাৎ পি এর মান হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ফোর, যে গ নম্বর অপশনটাই। তারপর হচ্ছে অন্যয়। তো টাইপ 10। তো এখানে বলছে যে এর সমান অন্তত অন্যের রেঞ্জ কোনটি। তো আমরা জানি রেঞ্জের মান হচ্ছে যে দ্বিতীয় যে সংখ্যাটি থাকবে, অর্থাৎ আমরা এটা কিন্তু এক্স ওয়াই দ্বারা প্রকাশ করি। তো ওয়াই জেড, ওয়াই এর মান যেটা সেটা হবে রেঞ্জ। তো ওয়াই এর জায়গায় কিন্তু এখানে ওয়ান আছে, ওয়ান টু টু, ওয়ান টু টু। তো এখানে কিন্তু এই যে টু দুইবার আছে, তাহলে আমরা একবার নিব ওয়ান টু। ওয়ান টু কই এসেছে? ক নাম্বার। তারপর পরবর্তী সংখ্যা, পরবর্তী কোয়েকশন, নিচে কোনটি অন্য একটি ফাংশন। এই যে আমি বলছি অন্য ফাংশন কি হবে, যে এক্স ওয়াই, অর্থাৎ কোনো মান ডাবল হবে না। যেমন এখানে ক নম্বর অপশনে ওয়ান, এখানে ওয়ান, তাহলে এটা হবে না। এখানে মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান, অর্থাৎ কোনো মান রিপিট হবে না। তাহলে এই যে ক নম্বর অপশন বাদ। এখানে দুই, এখানে এটা হতে পারে, এটা আনসার। তো এখানে কিন্তু এই যে মাইনাস থ্রি এটা হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তো শেখ মান্না বলছেন পঁচিশের ক। হ্যাঁ সবাই ঠিক আছে। বাকিরা তোমরা একটু কমেন্ট বক্সে সাড়া দিবে যে তোমরা এগুলো বুঝতে পারছো কিনা। আর কে কোথা থেকে লাইভটি সাথে, কোন জেলা থেকে যুক্ত হয়েছো একটু দেখতে চাই। তো তারপর হচ্ছে ফাংশন। এই যে ফাংশনের এমসিকিউ গুলা কিভাবে ক্যালকুলেটর করবে, তো খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ সহকারে দেখো। তো যতক্ষণ তুমি এটা হিসাব করে পারবো, ক্যালকুলেটরটি খুব ইজি বের করে নিবে। তুমি ক্যালকুলেটরটি নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আসার পর এখানে আমি একটু এটাকে নিচে রাখি। এখানে কি তাহলে বুঝতে সুবিধা হবে যে এখানে এফ একটি সমীকরণ দিচ্ছে যে এফ এক্স ইকুয়াল জিরো হলে এক্স এর মান কত। তো এখানে এক্স এর মান কিন্তু নেই। এখন তোমরা এটাকে কি করবে, অপশন টেস্ট করবে যে এখানে কোন সংখ্যা, কোন সংখ্যা বসালে এখানে এক্স এর মান জিরো হবে। তো আমরা যদি প্রথমে টু ধরি, এই এক্স এর জায়গায় টু ধরি, তাহলে আমি এখানে তোমাদের প্রথমে দেখাই। তো এক্স এর জায়গায় যদি যে এফ অফ টু হবে, তাহলে এক্স এর মান টু স্কোয়ার মাইনাস টু মাইনাস 24। এটা কিন্তু তুমি এভাবে বের করতে পারো বা ক্যালকুলেটর দিয়েও বের করতে পারবে। তো আমি ক্যালকুলেটর ছাড়া একটা দেখাই, তারপর ক্যালকুলেটর দিয়ে বের। তো এটা হচ্ছে এই যে ফোর মাইনাস টু আর মাইনাস 24। তাহলে কিন্তু হচ্ছে না আমাদের, এই মানটা হচ্ছে না। যে এটার মান কত হবে, যে আহ, কত 26 থেকে বিয়োগ দিলে 26 মাইনাস 22, এটা কিন্তু হচ্ছে না। তারপর আমরা থ্রি ধরবো, যে এক্স এর মান থ্রি। তাহলে থ্রি উপর স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস 24, তাহলে কত হবে? তিন তিন ইঙ্কার নয়, মাইনাস তিন 24। আচ্ছা, মাইনাস থ্রি হবে কত? আমরা একটু ক্যালকুলেটর দিয়ে এটা সমাধান করি। মাইনাস 24 মাইনাস থ্রি, তারপর প্লাস নাইন, প্লাস নাইন, তাহলে মাইনাস 18। আমাদের মান কিন্তু জিরো হতে হবে, এটাও হবে না। তারপর আমরা যদি কি করি, যে এক্স এর মান ফোর ধরি, আচ্ছা সরি, এটা ফোর হবে। আচ্ছা, এখানে ফোর উপরে স্কোয়ার করলে কত হবে? 16। আর মাইনাস তার মানে 28 হবে না। তাহলে ঘ নাম্বার অপশন দেখি, ছয় উপরে স্কোয়ার, ছয় উপরে স্কোয়ার মাইনাস সিক্স 24, ছয় ছয় 36 মাইনাস সিক্স মাইনাস 24। তাহলে এখন এটা দিকে, এটা মেবি হবে ছয় ছয় 36। আচ্ছা এটা উম আচ্ছা, এখানে কোনো মিস্টেক আছে কিনা।
37 থেকে আমরা যদি 6 বিয়োগ করি, তারপর 24 বিয়োগ করি, তাহলে কিন্তু 6 আসে। এটা আমাদের 0 হবে, এটা আমাদের অ্যান্সার কিন্তু 0 হবে। 2 বসালে এখানে 24 হবে নাকি অন্য কোনো সংখ্যা হবে? আচ্ছা, এই 24 নাম্বারটা তার কারণ এখানে টাইপিং মিস্টেক হতে পারে। আমাদের এমন একটি মান বসাতে হবে যেটার মান হবে 0। আচ্ছা, এখানে যদি আমরা কি বসাই একটু দেখি, যেখানে 30 যদি হয়, হ্যাঁ, এই 24-এর জায়গায় যদি আমরা 30 বসাই, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে কিন্তু মেবি টাইপিং মিস্টেক হতে পারে। তো এটা থাক, এটা আমি একটু দেখে নিব যে এটা কি আছে। তো পরবর্তী যেটা সেটা আমি তোমাদের বুঝিয়ে দিই। তো পরবর্তী হচ্ছে এখানে এই যে দিছে f(-2), অর্থাৎ x এর মান হচ্ছে 2 আর k এর কোন মানের জন্য, এটা নির্ণয় করব। তো এটা আমরা ক্যালকুলেটরে কিভাবে করব তোমাদের দেখাই। তো প্রথমে এই যে ধরে নিই, এখানে যেহেতু বলছে f(-2), তো আমি এখানে বসাই যে -2, তারপর m এর মান কিউ প্লাস কে, তারপর m এর মান হচ্ছে -2, তারপর স্কোয়ার -4 -2, তারপর হচ্ছে -8। এখন কিন্তু আমাদের হবে। তো এখন আমরা ক্যালকুলেটর নিয়ে আসবো। তো ক্যালকুলেটর নিয়ে আসার পর আমরা এই যে মানটা তুলবো বলছে। হুম, আচ্ছা, এটাকে আমরা রিসেট করতে হবে প্রথমে। Shift 9 3, তারপর সমানচিহ্ন 2 বার। তো এটা করব আমরা, এই যে -2 আছে, -2 ব্র্যাকেট তো দিতে হবে, ব্র্যাকেট -2, তারপর আবার ব্র্যাকেট, এখন পাওয়ার কিউ তুলবো আমরা, এই যে এখানে পাওয়ার কিউ, তারপর হচ্ছে প্লাস, আচ্ছা এটা, আচ্ছা এই পাওয়ারটা আমি এইভাবে দিয়ে দিই, একটু সমস্যা করতেছে এটা। এইভাবে, উম, আচ্ছা এটা তো স্কোয়ার। আচ্ছা একটু মিনিট, আমি ল্যাপটপটা চার্জ চার্জে লাগিয়ে দিই। আচ্ছা এখন এটা কিভাবে করবে? আচ্ছা আমি এখানে -2, তারপর পাওয়ার থ্রি দিলাম। আচ্ছা এখন এখন বুঝছি। তো পাওয়ার 3 দিলাম, তারপর হচ্ছে প্লাস আছে, প্লাস দিলাম, তারপর কত? আচ্ছা এখানে প্লাস, তারপর এই যে কে, এখন আমরা কি করব যে কে এর মান, কে কিন্তু নাই, তাহলে আমরা এই কে কে যে কোনো একটি চলক ধরে নিব, যেমন কে এর মান এক্স ধরে নিব। তো আমরা এক্স কিভাবে তুলবো, যে আলফা, তারপর এখানে এই যে ব্র্যাকেট ছিল, তাহলে কিন্তু এক্স উঠে এসছে। তো কে কে আমরা এক্স ধরে নিব বা ওয়াই ধরে নিব, যেহেতু এখানে আমাদের ক্যালকুলেটর কে নাই। তার তারপর হচ্ছে ব্র্যাকেট -2, ব্র্যাকেট -2, -2, তারপর স্কোয়ার দিব আমরা, এই যে এখানে 2 দিব স্কোয়ার,
তারপর তারপর হচ্ছে -4, -4, তারপর আবারও ব্র্যাকেট -2। আচ্ছা, তুমি একটু মিনিট বাবা, আমি ল্যাপটপটা চার্জে দিয়ে দিই। একটা মিনিট। একটু ওয়েট করে তোমরা একটু। আচ্ছা, এখন আমাদের চার্জটা হচ্ছে, তো এখন কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাও বিএলওবি। হুম। আচ্ছা, এই যে ঠিক আছে। আমাদের এখন আমরা কি করবো, আবার আমি তোমাদের এটা ক্যান্সেল করে দেখাচ্ছি কিভাবে তুলবে। তো আবার সবাই লক্ষ্য করো। আবার সবাই লক্ষ্য করো, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। তো প্রথমে আমরা এই যে যে বক্স f(-2), এম এর মান আমরা -2 দিয়ে প্রথমে এভাবে লিখলে হবে, বা তুমি যদি পারো তাহলে মনে মনে বসান হবে। আচ্ছা, কয়সর আহমেদ 41-এর গ বলছেন। আচ্ছা, দেখি আমাদের কি আসে। তো প্রথমে আমরা কি বলবো, যে ব্রেকেট দিব, তারপর -2, তারপর ব্রেকেট ক্লোজ, পাওয়ার হচ্ছে 3, তাহলে আমরা এই যে পাওয়ার এখানে দিয়ে 3 দিব, তারপর হচ্ছে প্লাস। আর এই যে কে, এখানে কে থাকুক বা এম থাকুক পি থাকুক, যেটাই থাকুক না কেন, যে কোনো একটি চলক আমরা এই যে এক্স বা ওয়াই ধরে নিব। যেহেতু এখানে আমাদের কে নাই, কে বটম নাই, তাই আমরা যে কোনোটাকে আমরা এক্স ধরে নিব। তাহলে এক্স কিভাবে তুলবো, এই যে আলফা এখানে, তারপর ব্র্যাকেট এক্স চলে আসছে। তারপর তারপর কি করবো, -2, ব্র্যাকেট দিয়ে -2, তারপর ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস, আচ্ছা -4, তারপর হচ্ছে ব্র্যাকেট -2, ব্র্যাকেট ক্লোজ, -8, -8। তো এটা তোলার পর আমরা কি করব, যে ইকুয়াল 0 দিব। ইকুয়াল, তো ইকুয়াল চিহ্ন কিন্তু এখানে দিলে হবে না। ইকুয়াল চিহ্ন দিতে হলে এই যে আলফা, তারপর এখানে ক্যালক দিলে এই যে ইকুয়াল চিহ্ন চলে আসছে। তারপর 0 কিন্তু এখানে বলা হয়েছিল, একটু যদি দেখাই, এই যে এফও -2 = 0, যার কারণে আমরা 0 তুললাম। তো এখন 0 তোলার পর কি করবে, সমান চিহ্ন, আহ, সমান চিহ্ন প্রেস করলে হবে না। এর কি হবে, যে শিফট সলভ, তারপর সমান চিহ্ন করবে। এই যে শিফট, ক্যালক, তারপর হচ্ছে ইকুয়াল চিহ্ন। তাহলে এই যে মান আসছে, এক্স এর মান 2। তো আমি যে প্রসেস দিয়েছি সেভাবেই করবে, তাহলে কিন্তু আমাদের এই যে মান কিন্তু চলে আসছে। ক, তো সে মান না, 41-এর ক, ক আছে আমাদের। সবার answer ঠিক আছে। তো এটা আই হোপ তোমরা বুঝতে পারছো। তারপর পরবর্তী কোয়েশন সেম ভাবে, যে আচ্ছা এটা আর এক্স এর কোন মানের জন্য। তো এখানে এটা মিস্টেক আছে। তো এই যে 42। আচ্ছা, একটু দেখি তো আমি এটাকে। আচ্ছা, এটাকে আমি আরেকটি ভাবে চেক করতে পারি। তো দেখি তো এভাবে হয় কিনা।
ক্যালকুলেটরটা নিয়ে আসি। এখন যেহেতু চার্জ হচ্ছে, সমস্যা নেই। তো আমি এটাকে কি করি যে ক্যান্সেল করি। তো এই জাস্ট সমীকরণটাই তুলে নিব আমি। সমীকরণটা এক্স তুলবো, যে আলফা ব্র্যাকেট, তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এক্স এক্স, তারপর মাইনাস 24 24, তারপর ইকুয়াল ইকুয়াল 0। তো এটা তোলার পর আমরা কি করব, কালকে চাপ দেব। তাহলে এটা এক্স এর কোন মানের জন্য এই 0 হবে। তাহলে আমরা যদি 2 বসাই, এক্স এর মান 2, তাহলে সমান মারি যেমন, আচ্ছা সিনট্যাক্স এরর। আচ্ছা এটা থাক, আমি এটা পরবর্তীতে দেখবো যে এটা কি সমস্যা আছে। তো তারপর হচ্ছে 41-এর পর যে 42 নাম্বার। আচ্ছা সবাই কি বুঝতে পারছো? সবাই কি এই যে আমি ক্যালকুলেটর দিয়ে তোমাদের সমাধান করে দিচ্ছি, এটা কি সবাই বুঝতে পারছো? আমাদের আর মাত্র 8টি, আমাদের 8টি এমসিকিউ আছে, তারপর লাইভ ক্লাসটি শেষ করে দিব। একটু ধৈর্য সহকারে সবাই শেষ পর্যন্ত দেখে থাকো। তো এটা কিভাবে করব, আবারও আমরা ক্যালকুলেটর নিয়ে আসি। আচ্ছা, তো এটা কিন্তু আমরা এই যে কি করতে পারি, যে ক্যালকুলেটর ছাড়াই করতে পারি। যেমন ক্যালকুলেটর দিয়ে যে করি তাহলে, আচ্ছা আমি এটা ক্যালকুলেটর ছাড়াই দেখি। ক্যালকুলেটর ছাড়াই আরো সহজে করতে পারি। যেমন এক্স এর কোন মান, এটা তো জানি না। তাহলে আমরা যদি প্রথমে ক নাম্বার ধরি, যে এক্স এর মান 2 স্কোয়ার মাইনাস 5, এক্স এর মান যেহেতু 2 প্লাস 6, তাহলে কত আসবে? এই যে 2 স্কোয়ার করলে কত, 4 মাইনাস 5 দুগুণে 10 যোগ 6। তাহলে এই যে 5 আর 4 এবং 6 10, 10 থেকে 10 বিয়োগ দিলে 0। আমাদের কিন্তু এই যে বলছে যে এফ অফ এক্স ইকুয়াল 0। তাহলে এখানে কত মান পেলাম আমরা, যে 2। এটা ঠিক আছে, তো 3 দিয়ে করবো। 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6, তো এখানে 9, 3 পাশে 15 প্লাস 6, তাহলে এই যে 9 এবং 6 যোগ করলে 15 মাইনাস 15, আর এটাও কিন্তু 0। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার, আর বাকিগুলো হবে না, কারণ এই যে -2। আমি এটা দিয়ে তোমাদের এখানে বুঝাই যে এটা কেন হবে না বাকিগুলো। কারণ বাকিগুলো মান কিন্তু 0 আসবে না, এইভাবে দুটোর মান 0 আসবে না। তো এক্স এর মান যদি -2 ধরি, তাহলে এই দেখো এখানে 4, আর এখানে প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস 10 6। তাহলে এই যে এখানে কিন্তু কি হয়ে গেছে, যে 20। এর কারণে এগুলো হবে না। তো যে সংখ্যাটা ধরবো এখানে আমরা ক্যালকুলেশন করে যদি 0 আসে, তাহলে সেটা হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই যে এই দুইটা মান ধরে কিন্তু আমাদের 0 আসে, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। তো পরবর্তীতে আমরা 43 নাম্বার। তো এটাও আমরা এই যে ক্যালকুলেটারে ইজি করতে পারো, ক্যালকুলেটারে দেখায়। আর যদি ক্যালকুলেটার না ছাড়াও করো, তোমরা এটাও এভাবে করতে পারো। তো ক্যালকুলেটার কিভাবে করবে, যে আমরা এক্স এর মান -1 ধরবো। তাহলে প্রথমে আমরা যেহেতু -1, ব্র্যাকেট -1, তারপর ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার 4, তারপর হচ্ছে মাইনাস -7, 7 এক্স এর মান হচ্ছে -1, তাহলে -1 দিব, ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে পাওয়ার 3, আর হচ্ছে -5, -5। তারপর আমরা ইকুয়াল প্রেস করব, তাহলে আমাদের মান হচ্ছে কত, 3। তো এই যে এইটা রাইট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাও। তারপর 44 নাম্বার। 44 নাম্বার কি, এটাও সেম। এই যে
তো ক্যালকুলেটর ছাড়া তোমরা এই যে আরো যদি সহযোগ করতে পারো ক্যালকুলেটর ছাড়াই করবে। এবার ক্যালকুলেটর দিয়ে আবারও দেখিয়ে দিই। তো এটাকে আমি ডিলিট করলাম। হ্যাঁ, তো এখন এই যে মাইনাস ওয়ান সেম এটার মতোই জাস্ট সেম এই যে ব্রেকেট মাইনাস ওয়ান, এই যে এখানে এক্স এক্স এর মান আমরা মাইনাস ওয়ান ধরবো। মাইনাস মাইনাস ওয়ান, তারপর ব্রেকেট ক্লোজ, পাওয়ার হচ্ছে ফোর, পাওয়ার ফোর দিব, তারপর প্লাস ফাইভ, ফার্স্ট ব্রেকেট মাইনাস ওয়ান, তারপর ক্লোজ, পাওয়ার হচ্ছে থ্রি, পাওয়ার হচ্ছে থ্রি, তারপর মাইনাস থ্রি, তারপর মাইনাস থ্রি, তারপর ইকুয়াল, তো মাইনাস সেভেন আসছে। তাহলে এই যে ক নাম্বার অপশনটা। আশা করি বুঝতে পারছো। তো আব্দুল হোসাইন বলছেন 42-এর ক। আচ্ছা দেখি 42-এর কত দিচ্ছিলাম। হ্যাঁ 42 ক, হ্যাঁ রাইট আনসার। তারপর শেখ মান্না 41-এর ক। হ্যাঁ সব আনসার ঠিক আছে, সব আনসার ঠিক আছে। তারপর আমাদের কয়টা রয়েছে মাত্র আর ছয়টা, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। তো সবাই একটু যত্ন সহকারে শেষ পর্যন্ত থাকো। তো এটা কিভাবে করে, এটা কিন্তু এই যে মাইনাস, এটা কিন্তু এইভাবে যে ভগ্নাংশকে মাইনাস ওয়ান বাই টু, তাহলে ভগ্নাংশ মান কিভাবে তুলবে, তো সবাই দেখে নাও। এই ক্যালকুলেটরটা নিয়ে আসি। হ্যাঁ, cancel। তো এখানে কি করবো আমরা, এই যে এক্স এর মান মাইনাস ওয়ান বাই টু ধরবো। তো প্রথমে আমরা যে ব্র্যাকেট দিই, ব্র্যাকেট মাইনাস ওয়ান, এটা যেহেতু ভাগ চিহ্ন আমরা এই যে ভাগ চিহ্ন দিব, ওয়ান বাই টু, ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে পাওয়ার ফোর, পাওয়ার ফোর, তারপর হচ্ছে কত প্লাস প্লাস ফাইভ, আবারও এক্স এর মান কত মাইনাস ওয়ান বাই টু, ওয়ান বাই টু, ব্র্যাকেট ক্লোজ, তারপর প্লাস থ্রি, তারপর এখানে আমরা ইকুয়াল চাপবো। তো এখানে আসছে কত নাইন বাই ষোলো, তাই নাইন বাই ষোলো কত, এই যে গ নম্বর অপশন রাইট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে আমাদের পরবর্তী 46 নম্বর, এটাও কিন্তু ভগ্নাংশ। এটা এইভাবে যে ওয়ান ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। তো এটাও সেম ভাবে আমরা করব। তো আমি এটা ক্যান্সেল করি। তো প্রথমে ওয়ান আছে, ওয়ান তুলবো ওয়ান। আচ্ছা এটা যেহেতু ভগ্নাংশ তাহলে আমরা ভগ্নাংশ নিয়ে আসবো। তো এটা অন্যভাবে আমি দেখাই। আমি তোমাদের দেখেছিলাম যে এই ওয়াই এর জায়গায় জাস্ট এটা মান বসে, তো এখন আমি এই মান তুলবো না, এটাকে সমীকরণ তুলবো তারপর মান বসাবো। দুইভাবে কিন্তু তোমরা সহজে সমাধান করতে পারো। তো এখন কিভাবে প্রথমে সমীকরণ বসিয়ে তারপর মান বসাবে সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। তো প্রথমে ওয়ান আছে, ওয়ান, তারপর হচ্ছে প্লাস ওয়াই, তো ওয়াই তুলবো এই যে আলফা, তারপর এখানে এই যে এই এসটি এই এটা মারলে হয়ে যাবে। তারপর স্কোয়ার আছে, এই যে স্কোয়ার ওয়াই ফোর, তারপর হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, আবারও ওয়াই তুলবো আলফা, তারপর এই যে এসটি এখানে লাগছে ওয়াই, তারপর হচ্ছে কিউ, এইখানে এই কিউ দিয়ে দিব। তো হয়ে গেছে। তারপর নিচে হবে আমাদের ওয়াই স্কোয়ার, আলফা এসডি ওয়াই হয়ে গেছে, তারপর স্কোয়ার, এই যে স্কোয়ার চলে আসছে। তো এখন আমরা কি করব, এটাকে এটাকে কি করতে হবে, আমাদের এই যে ক্যালক, এই ক্যালকে চাপ দিতে হবে। তো ক্যালকে চাপ দেওয়ার পর এখানে বলছে যে ওয়াই হোয়াট ছিল কোয়েশ্চন মার্ক, ওয়াই এর মান কত, তো ওয়াই এর মান কত এখানে মাইনাস ওয়ান বাই টু, তাহলে এই যে মাইনাস ওয়ান ভাগ টু, তারপর সমান চিহ্ন, তাহলে এই যে আসছে যে নাইন বাই টু, নাইন বাই টু, এই যে ফোর নাম্বার অপশন রাইট। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তো সবাই একটু কমেন্ট করো, জানাও যে এটা বুঝতে পারছো কিনা। তো আর মাত্র কয়টা, তিনটা। হুম, 47। হ্যাঁ। তো 47 নাম্বার কি হবে, এটাও সেম, এই যে এটা বাক চিহ্ন, তো আমরা এই যে আবারও দেখাই ক্যালকুলেটর দিয়ে।
তো প্রথমে আমরা যে ভগ্নাংশটা ফাংশন চলে আসবো, টু এক্স টু এক্স প্লাস ওয়ান ওয়ান, নিচে হচ্ছে টু, তারপর এক্স আলফা দিয়ে ব্র্যাকেট মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তারপর কি করবো আমরা, এই যে খেলকে চাপ দেবো, এক্স এর মান কত, এক্স মান হচ্ছে মাইনাস ওয়ান বাই টু টু, তাহলে সমান চিহ্ন। তাহলে এই যে প্রথমে কত আসছিল, যে জিরো, আচ্ছা এই একটু একটু জিরো আসছে, হ্যাঁ এটারও আমি দুইবার করে বলছি, যার কারণে আসছে না। টু আলফা এক্স প্লাস ওয়ান হচ্ছে টু, আচ্ছা টু এক্স মাইনাস ওয়ান, তারপর ক্যালক, আর এখানে হচ্ছে যে ওয়াই মান মাইনাস ওয়ান বাই টু, ওয়ান বাই টু, এখন সমান দিব। তো সমান দিলে কত হবে, জিরো। তাহলে এই যে খ নাম্বার অপশনটা, আশা করি তোমরা 47 নাম্বার এমসিকিউটা বুঝতে পেরেছো। তো এখন হচ্ছে লাস্ট টাইপ, হ্যাঁ টাইপ নাম্বার 12, ডোমেন এবং রেঞ্জ। তো এটাও খুব ইজি, তোমরা সমাধান করতে পারবে। যে ডোমেন কোনগুলা, ডোমেন হচ্ছে এই যে প্রথম যেগুলো এক্স এর মান মাইনাস থ্রি থ্রি ফোর, তাহলে কই আছে যে মাইনাস থ্রি থ্রি ফোর, ক নম্বর রাইট। তারপর হচ্ছে 49 বলসের রেঞ্জ, পরবর্তী সংখ্যা ওয়ান টু টু ফোর, তাহলে টু যেহেতু দুইবার আছে আমরা একবার লিখবো, ওয়ান টু ফোর, এই যে ক নম্বর অপশনটাই। সর্বশেষ 50, যে বলসের ডোমেন কতগুলো, মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান ফাইভ, মাইনাস টু ওয়ান ওয়ান ফাইভ, এই যে এটাই হবে, হ্যাঁ এটা আনসার। তো এই ছিল শিক্ষার্থীরা, থ্যাংক ইউ অল সবাইকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভ ক্লাসে ছিলে। তোমরা একটু কমেন্ট করে যে স্যার আমি ছিলাম, দেখতে চাই যে কারা কারা শেষ পর্যন্ত ছিল, আর কে কোন জেলা থেকে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে। দেখতে চাই যে কোন জেলা থেকে তোমরা আমার লাইভ ক্লাসটি যুক্ত আছো। আর এই যে 50টা টোটাল সমাধান করলাম, এই 50-এর মধ্যে কার কয়টা হয়েছে সেটাও লিখে জানাতে পারো, কার কয়টা হয়েছে। আর এই 50টা যদি তোমরা কমপ্লিট করতে পারো, ইনশাআল্লাহ 100% এগুলো থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় হুবহু যদি না আসে, তাহলে এই যে আমি টাইপগুলো তোমাদের সমাধান করেছি, এই 12টা টাইপ থেকে, এই 12টা টাইপ থেকে আসবে। আচ্ছা, আবুল হুসাইন বলছেন যে আমি আহ, ছিলাম। হ্যাঁ ধন্যবাদ শহীদ, আবুল সালামকে ধন্যবাদ যে প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভে থাকার জন্য। আর কারা কারা ছিলে তোমরা একটু কমেন্ট করে জানাও, দেখতে চাই কারা কারা ছিলে। আর আরেকটা কমেন্ট করে জানাবে যে এইভাবে অন্যান্য যে চ্যাপ্টার সেগুলোর ক্লাস চাও কিনা। তো এগুলো তো এমসিকিউ, তারপর তোমাদের যে এসকিউ আছে, এসকিউ ক্লাস বা সিকিউ ক্লাস, এগুলো ক্লাস চাও কিনা। যদি চাও তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ইনশাল্লাহ চেষ্টা করবো সেই সেগুলোর ক্লাস নিয়ে আসার জন্য। তো এই যে টোটাল 12টা টাইপ সমাধান করলাম, তো ইনশাল্লাহ এগুলো তোমরা আহ, যারা শেষ পর্যন্ত ছিলে তোমরা কি করবে, ক্লাস শেষে আমাকে ইনবক্সে মেসেজ দিবে অথবা আমাদের পেজে মেসেজ দিবে, তাহলে আমি কি করব তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দিব। এবং এগুলো কি করবে, এগুলো এখানে তো পিডিএফ অ্যান্সার দেওয়া নেই, আমি লাইভে তোমাদের সমাধান করে দিয়েছি। তো তোমরা কি করবে, আবারও পিডিএফ দেখে দেখে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর যেগুলো আমি ক্যালকুলেটর দিয়ে সমাধান করে দিয়েছি তোমরা সেগুলো আবারও দেখে দেখে কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর আমাদের একটি গ্রুপ আছে, তোমরা আমাকে ইনবক্সে মেসেজ দিবে, তাহলে আমি তোমাদের এই গ্রুপে যুক্ত করে দিব। যে কোনো কিছু আপডেট আমাদের পেজেও পেয়ে যাবে, আর গ্রুপে যুক্ত হলে এক্সট্রা কিছু তোমরা পেলে।
আচ্ছা, শেখ মান্না, হ্যাঁ শেখ মান্নাও দেখতেছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেট, আহ, সিলেট তাকে, ওকে ধন্যবাদ। আর কারা ছিলে তোমরা আমাকে জানাবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই কি বুঝতে পারছো? আমি যে 50টা এমসিকিউ সমাধান তোমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছি, আর যে ক্যালকুলেটর হ্যাক্স কিভাবে তোমরা ক্যালকুলেটর দিয়েও সমাধান করবে সেটাও একটু বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানালে ভালো হবে। তো আমরা এইভাবে যদি তোমরা লাইক করতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। তাহলে আমি তোমাদেরকে বাকি চ্যাপ্টারের ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো আর কোনো কোয়েশন থাকলে করতে পারো। আমরা 1 মিনিটের মধ্যে লাইভ ক্লাসটি শেষ করব। কোনো কোয়েশন থাকলে করতে পারো। সবার কোনো কোয়েশন থাকলে করতে পারো, আর না হলে আচ্ছা, শেখ মানা বলছেন জি স্যার, খুব ভালো বুঝেছি, ওকে ধন্যবাদ। যারা যারা বুঝতে পারছো সবাইকে থ্যাংক ইউ। তো আই হোপ কারো কোয়েশন নেই। তো বিষয়ক্ষেত্রে আজকের লাইভ ক্লাসটি এখানে শেষ করছি। আমরা পরবর্তীতে যদি এই যে অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো তোমরা যদি ক্লাস চাও তাহলে উম, তাহলে আমাকে জানাবে। আমি পোস্ট দিব, সেখানে যদি তোমাদের রেসপন্স পাই তাহলে আমি